হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পান? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। গত ক্লাসে আমাকে একজন কোশ্চেন করছিল, একটা ওইটা বলে আর কি শুরু করি। উনি বলছিল যে এবিসি, হ্যাঁ, আমরা কজ এবং সব পড়ছিলাম আর কি ওই দিন। আমরা তো মূলত মনে করেন যখন হচ্ছে কনভার্ট করতেছিলাম, হ্যাঁ, সেটাতে আমার এমন থাকা ম্যান্ডেটরি না যে হচ্ছে যে 0 0 0 1 1 0 1 1, দেখা গেল যে আমার এইটাতে ওয়ান আছে আর এইটাতে ওয়ান আছে। তা আমি যখন কনভার্ট করলাম, তো উনি বলছিল যে হচ্ছে আমার ওয়ান ওয়ানে তো যদি হচ্ছে এটাকে কনভার্ট করি তাহলে বাকি দুইটাতে পজ ফর্মে আসলে থাকার কথা আর কি। কিন্তু ব্যাপারটা এমন না। যদি মনে করেন যে এটা আমার প্রোডাক্টের টার্ম হয় এবিসি, হ্যাঁ, এটাকে যদি আমরা মানে পজ ফর্মে কনভার্ট করি তখন মূলত হবে হচ্ছে A0 B0 C0। এই দুইটা আসলে একই জিনিস আর কি, হ্যাঁ। এটার ক্ষেত্রে আমরা যখন হচ্ছে সব ফর্মে কনভার্ট করি তখন এইগুলো হচ্ছে আপনার ওয়ান ওয়ান হয় আর কি, হ্যাঁ। আবার যখন আমরা পজ ফর্মে আসি তখন আমরা জানছিলাম যে হাই কে লো ধরা হয় আর লো কে হাই ধরা হয়। তখন এটাতে কি হয়, ওয়ান ওয়ান এবং ওয়ান। এটা ছিল গত ক্লাসের বিষয়। আজকে আমরা মূলত দেখবো আপনার কে ম্যাপ, মার্কস, ডিমার্কস আর হচ্ছে ইনকোডার, আসসালামু অ্যান্টি। আলাইকুম ভাই। হ্যাঁ, বলেন। তাহলে আমরা কনভার্টটা কিভাবে করব? কনভার্টটা তো ওই যে আপনার বলছিলাম যে করে আর কি। এটা তো সব থেকে পজ ফর্ম, আর আমরা কনভার্সন শিখছিলাম যে হচ্ছে আপনার করা আর কি, এই যে স্ট্যান্ডার্ড থেকে মিন টার্মে কনভার্ট করা, এইগুলো শিখছিলাম। আর লাস্টে বলছিলাম যে যদি আপনার সব থেকে পজে কনভার্ট করতে বলে আর কি, হ্যাঁ, তখন হচ্ছে আমরা জাস্ট ইনভার্ট করে করেও কনভার্টটা করতে পারি আর কি। মানে আপনার সব ফর্মে যে এইভাবে থাকে না, ABC, তারপরে প্লাস A0 B0 C, হ্যাঁ, এটাকে যদি আপনি ডাবল নট করে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করেন তখন দেখবেন যে আসলে আমার টার্ম গুলো এইভাবে চলে আসতেছে আর কি। এইভাবে চলে আসা মানেই তো এটা আপনার পজ ফর্ম হলো, তাই না? আপনি কি করবেন? এখানে কি বার কি একটা দিয়ে করব না দুইটা দিয়ে করব মানে? বার তো আপনাকে দুইটা দিয়ে করতে হবে আর কি, হ্যাঁ, দুইটা দিয়ে করতে হবে। প্লাস এই যে এই পাশে যে টার্মটা থাকবে এটা আপনার ইনভার্ট হিসেবে থাকবে। কেন দুইটা দিয়ে করতে হবে? কারণ এটা তো আপনার চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া আমি তো জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে নিচ্ছি। এই যে মনে করেন যে A ডাবল নট সমান তো এই হয়, তাই না? সেক্ষেত্রে আমি তো জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমার পজ ফর্মে কনভার্ট করার জন্য আমি এই জিনিসটা করলাম। তো এখন মনে করেন যে এই যে ABC, তারপরে হচ্ছে A B0 C, এইটা মানে যা, সেটাকে যদি আমরা ডাবল নট করি সেটা মানে তো সেম জিনিস, তাই না? হ্যাঁ, সেটা মানে সেম জিনিস ডাবল বার করলে। ওই জন্যই কিন্তু এই পাশে আপনার ইনভার্ট থাকে। ওই যে যদি আমরা কনভার্ট করে হচ্ছে ক্যালকুলেশনটা করি তখন এই পাশে দেখবেন যে একটা ইনভার্ট থাকবে আর কি। ভাইয়ের হাতে যদি সময় থেকে ছোট একটা টেবিল থেকে যদি আপনি সব পাস করেন তাহলে কিন্তু ওই যে আমি যেভাবে বললাম না সেভাবেই আসবে, একটা একটার বিপরীত আসবে। আচ্ছা আচ্ছা, ছোট টেবিলে আসতেছে, তাই তো? ওইটা মানে আমি অনেক জায়গায় তার মানে দেখি। এটা নিয়ে আমিও দেখছিলাম তো ভাই, জিনিসটা আর কি ক্লিয়ার নাই, এই জন্য আর কি মূলত আসলে আপনাকে বলা। আমার হ্যাঁ, কোথাও এরকম ক্লিয়ার করে বলা নেই যে আসলে কিভাবে কি করতে হবে। আমি দুইটা বই আমি দেখছি। অনেক জায়গায় দেখছি, বুঝছেন। আমিও অনেক সব জায়গায় জায়গায়, দেখছিলাম। জি। আমি সব দুইটা জায়গায় বই দেখছি আপনার। ভাই। হুম। দুইটা বইতে ওরা দুই রকম করছে, মানে কোনোটাই ক্লিয়ার ভাবে করে নাই। ওরা একটাই আমি সব অনেক দিয়ে জায়গায় একটাই দেখলাম বাদ আর কি। দিয়ে করছে, আর একটাই হ্যাঁ। করছে যে আপনার ওই যে বিপরীত, মানে যেই মানগুলো আছে তার বিপরীত গুলা দিয়ে করছে। এই জন্য আসলে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি আপনাকে মূলত হুম। বলা। সমস্যা নেই। আমিও অনেক জায়গায় দেখছি। আপনার ওইটাই বলছে যে ম্যান্ডেটরি না এটা, এটা জাস্ট হচ্ছে আপনার সিম্বলটাকে করে দিচ্ছে আর কি। কে ম্যাপের বিষয়ে তো আপনারা মোটামুটি সবাই জানেন আর কি, এটা কার্নো ম্যাপ বলা হয়। কে ম্যাপ পরীক্ষায় অনেক আসে আর কি, হ্যাঁ, ডিএলডি তে যে জিনিসগুলো আসে সেগুলোর মধ্যে কে ম্যাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কে ম্যাপ কেন ইউজ করা হয়? একটা বুলিয়ান অ্যালজেব্রা, এই আপনার একটা ইয়েকে, একটা আমরা যে ইকুয়েশন গুলো পাই আর কি, সেটাকে আসলে আমার হচ্ছে মিনিমাইজ করার জন্য আর কি, হ্যাঁ। মেথড টু মিনিমাইজ বুলিয়ান এক্সপ্রেশন, হ্যাঁ, বুলিয়ান এক্সপ্রেশন আমার যেগুলো আছে
এগুলোকে মিনিমাইজ করার জন্য আমার মূলত কে ম্যাপ লাগে। আরেকটা উপায় মিনিমাইজ করা যায়, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। আমরা এই যে কালকে যেমন ওই দিন বেশ কিছু সূত্র দেখছিলাম না, বলছিলাম যে a+b তারপরে ইন্টু a+c যদি থাকে তাহলে আমার ক্যালকুলেশন, এটার ইকুয়েশনটা কি হবে, এটা কি হবে মনে আছে কারণ? A+BC মেবি। হ্যাঁ, a+bc, রাইট। অ্যাসোসিয়েটিভ ল মেবি। হ্যাঁ, a+bc হবে, তাই না? তার মানে কি, যে এটাকে আমরা ইয়ে করলাম, মানে সিম্পলিফাই করে ফেললাম আর কি। কে ম্যাপ দিয়ে আপনার আরো ইজিলি সিম্পলিফাই করা যায় আর কি। কে ম্যাপ হচ্ছে আপনার কয়েক টাইপ হয় আর কি, সেটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল হয় না তো, টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল, ফোর ভেরিয়েবল, ফাইভ ভেরিয়েবল, সিক্স ভেরিয়েবল পর্যন্ত হয় আর কি। হ্যাঁ, দুই, তিন, চার, পাঁচ, ছয় আর কি। হ্যাঁ, এর উপরেও হয় কিনা আমি জানি না। আমার মূলত হচ্ছে ছয় পর্যন্ত আমি দেখছি। আর এদিকে যত আপনার ডাইমেনশনটা বাড়ে, হ্যাঁ, ক্যালকুলেশনটা আসলে তত কঠিন হয়ে যায়। এখন ভেরিয়েবল বলতে কি বুঝাচ্ছি, মনে করেন যে আপনার এখানে বেশ কিছু টার্ম দেয়া আছে আর কি, হ্যাঁ, এক্সপ্রেশন দেয়া আছে। এইটার ক্ষেত্রে আমি যদি সিম্পলিফাই করতে যাই, তখন এটা কয় ভেরিয়েবলের জন্য আমার কে ম্যাপ গঠন করতে হবে বলেন তো? 4 ভেরিয়েবল। হ্যাঁ, চারটা। চার ভেরিয়েবল, কারণ আপনাকে দেখতে হবে যে এখানে ও, মানে সর্ব ম্যাক্সিমাম কি কি আছে আর কি। এখানে দেখেন যে প্রথমটাই এ বি আছে, পরেরটাই এ বি সি, তার মানে প্রথম টার্মে আসলে সিটা নাই, তাই না? তারপরে এ বি ডি আছে এখানে, তার মানে এই ইকুয়েশনে চারটা টার্ম, আমার মূলত চারটা ভেরিয়েবল আছে আর কি, এ বি সি ডি। টু ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল, ফোর, ফাইভ, সিক্স, হ্যাঁ, আমরা ফাইভ পর্যন্ত আসলে দেখার ট্রাই করব। আর এটাই এনাফ আর কি। পরীক্ষায় সাধারণত আপনার মানে দুই, তিন, চার এই এর 3 আর 4 মধ্যেই আসে, এই দুইটাই দেখছি, কিন্তু এর বাইরে ওই যে 5 এটা আসলে কখনো দেখি না। পাস আসে না আর কি। মানে এটা হাই লেভেলে, তারপরে আমরা দেখার ট্রাই করবো আর কি। কি ম্যাপের ক্ষেত্রে, মানে দুই ভেরিয়েবলের ক্ষেত্রে তো আপনি বুঝতেছেন যে আমার একটা ভেরিয়েবলের জন্য আমার দুইটা মান থাকে আর কি, জিরো আর ওয়ান। তেমনই ভাবে বি এর জন্য মনে করেন যে জিরো, ওয়ান থাকে। তা এখন মনে করেন যে আমরা এটাকে বসাই দিলাম আর কি, দুই ভেরিয়েবলের জন্য যখন ফর্ম করব তখন বসাই দিলাম আর কি। আমি এদিকে এ দিলাম, এইদিকে বি দিলাম, তার মানে এটার জন্য জিরো হবে, এটার জন্য ওয়ান হবে, এটার জন্য জিরো আর এটার জন্য ওয়ান। এইটা তো ইজি। এখন দেখেন এই ঘরগুলো মনে করেন যে সবসময় তো আপনার যেই প্রবলেম গুলো সলভ করতে দেবে সবসময় এমন ফর্মে দিবে না আর কি। হ্যাঁ, মনে করেন যে এইভাবে একটা ফর্ম হতে পারে, আবার গতদিন আমরা যে সব পদে পড়ছিলাম সেইভাবে দিতে পারে, মনে করেন যে পরীক্ষায় আসলে এইভাবে। মানে এটার মাধ্যমে আপনার কে ম্যাপের কোনো প্রবলেম সলভ করতে দিল, তার মানে কি, এটা তো সামেশন, তাই না, সব ফর্ম। তার মানে আমার এটা দিয়ে বোঝাচ্ছে যে জিরো, ওয়ান এবং টু, মানে ডেসিমেল জিরো এবং ওয়ান, টু পজিশনে আমার ওয়ান ভ্যালু হবে, তাই না? জি ভাইয়া। আবার যদি মনে করেন যে এটা থাকে আর কি, তখন মনে করেন যে এটা দিয়ে বোঝাচ্ছে যে জিরো, দুই এবং তিন পজিশনে আমার ভ্যালুগুলোর মান হবে হচ্ছে জিরো। এখন দেখেন এই পজিশনের ডেসিমাল ভ্যালুটা কত বলেন তো? এদিক থেকে জিরো আসতেছে, এদিক থেকে জিরো জিরো। আসতেছে, তাহলে জিরো জিরো মিলায় আমার হবে জিরো। তারপরে এইটা কত হবে? জিরো কোনটা এবং ভাই? ওয়ান, তাই না? তার মানে হ্যাঁ, ওয়ান। ওয়ান। 0 1 1। তারপরে ওইটা হবে ওয়ান জিরো, মানে দুই। আর টু। ওয়ান ওয়ান মানে হচ্ছে তিন। থ্রি। 1 1। দুই ভেরিয়েবলে আসলে মনে করেন কোনো ডিফিকাল্টি নাই আর কি। আমি প্রথমে দেখাই নিচ্ছি যে আমার এই ভ্যালু গুলো কোনটা হবে আর কি। হ্যাঁ, এখন তিন ভেরিয়েবলের ক্ষেত্রে কি হচ্ছে, এদিকে আমরা এ দিছি, এদিকে বিসি দিছি, আপনি চাইলে উল্টা ভাবেও দিতে পারেন, এখানে এ দিলেন, এইদিকে বিসি দিলেন, তখন এই জিনিসটা এইদিকে চারটা আসলো আর এইদিকে দুইটা আসলো। এখন আমাদের যেটা মনে করেন যে মিস্টেক হয় আর কি, এই যে এই জায়গাটাতে আমাদের মিস্টেকটা হয়, আমরা কি করি, জিরো 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 ওয়ান, তারপরে আমরা দিয়ে দেই মনে করেন যে ওয়ান জিরো ওয়ান ওয়ান। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে এই পজিশনে আপনি ওয়ান ওয়ান দিবেন আর কি। হ্যাঁ, আমার কার্নোম্যাপের রুলস অনুসারে এখানে আমরা ওয়ান ওয়ান দিব, তারপরে হচ্ছে ওয়ান জিরো দিব। তার মানে এখন যদি এখানে আমার এডি ভেরিয়েবল থাকতো, তাহলে নিচে যে চারটা হতো, তাহলে আমার কত কত হতো বলেন তো? জিরো জিরো, তারপরে জিরো ওয়ান, তারপরে কি আসতো? 1 1 হ্যাঁ, ওয়ান ওয়ান আর ওয়ান 1 জিরো। 0। ওয়ান জিরো। হ্যাঁ, তার মানে সবসময় আমরা খেয়াল রাখবো যে এই তিন নাম্বার পজিশনে আমি ওয়ান ওয়ান দিচ্ছি কিনা। যদি আপনার এইটা ভুল যায়, তাহলে সবকিছু আসলে ক্যালকুলেশন ভুল যাবে। তারপরে মনে করেন যে এমন মনে হতে পারে জিরো, এক, দুই, তিন,
4 5 6 7 আর কি। কিন্তু এই যে এই পজিশনটাতে দেখেন যে মানটা আমার চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা তো এই যে এইভাবে হচ্ছে, এখানে তিনটা জিরো মিলাই জিরো, তারপরে 0 0 1, এটা ডেসিমেল করলে 1 হয়, 0 1 1 করলে তো 3, আর 0 1 0 করলে 2, তারপরে 1 0 0 করলে এখানে 4, 1 0 1 করলে 5 7 8। এইটা আপনার মনে রাখতেও পারেন আর কি, আবার মনে না রাখলেও হয়, যখন আপনি ট্রুথ টেবিল থেকে ভ্যালু গুলো বসাবেন তখন এইভাবে বসাইতে পারেন। আবার যখন মনে করেন যে আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে আপনি যদি এই কোন পজিশনের ভ্যালু কত এটা যদি একদম চোখের দেখাই বলে দিতে পারেন যে এই পজিশনের ভ্যালু এত, তাহলে তো আপনার অত ক্যালকুলেশনে যাওয়া লাগতেছে না। এই পজিশনে যে 1 হবে, উপরে ছিল মনে করেন যে 3, তখন আপনি ইজিলি বসাই দিতে পারতেছেন। আপনার দেখা লাগতেছে না যে 0 1 1 মিলায়ে এখানে আমার ভ্যালু গুলো 3 হচ্ছে। এখন এইটা ছিল হচ্ছে আমার কিভাবে হচ্ছে আমি কেএমএফ প্রবলেম সলভ করার জন্য আমি টেবিলটা তৈরি করব আর কি। হ্যাঁ, টেবিলটা তৈরি করাটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ টেবিলটা যদি আমি ঠিকঠাক তৈরি করতে না পারি তাহলে তো আমি পারবো না। তো এখন দেখেন 4 ভেরিয়েবল পর্যন্ত এই জিনিসটা গেল। এখন 5 ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা হয়, 5 ভেরিয়েবলের ক্ষেত্রে আমার একটা ভেরিয়েবলের জন্য আমি একবার 0 ধরবো, আর একটা ভেরিয়েবলের জন্য আমি 1 ধরবো। হ্যাঁ, তারপরে হচ্ছে 5টা ভেরিয়েবল, বাকি 4টার জন্য আমাকে কে ম্যাপ গঠন করতে হবে, মানে টেবিলটা গঠন করতে হবে। এবার ইয়েটা কি দেখা যাচ্ছে, মানে পিপিটি যেটা বের করছি? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন যে একটা প্রবলেম আছে, সেটাতে বলছে যে রিডিউস দ্য ফ্লোয়িং 5 ভেরিয়েবল বুলিয়ান ফাংশন আর কি। হ্যাঁ, ইন সব ফর্মে দেয়া আছে আর কি, এটা প্রবলেমটা সলভ করতে ভাই বলছে। পাঁচটার জন্য টেবিলটা বুঝতে পারি না, কি বললেন, 0 আর 1? হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝাচ্ছে, এই কারণে আমি হচ্ছে ইয়েটা বের করছি আর কি পিপিটি থেকে। এখন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এখানে দেখেন যে আমার কয়টা ভেরিয়েবল দেয়া আছে, ABCD, 4টা ভেরিয়েবল পাঁচটা। না? হ্যাঁ, পাঁচটা দুইটা চারটা ভেরিয়েবল পাঁচটা। সরি, এখানে আমার 5টা ভেরিয়েবল দেয়া আছে আর কি। এই 5টা ভেরিয়েবলের জন্য আমার ইয়ে করতে বলছে, একটু দাঁড়ান আমার তো 5টা ভেরিয়েবলের জন্য আমার হচ্ছে কে ম্যাপ গঠন করতে বলছে ABCD। এখানে কিন্তু দেখেন কোনো ট্রুথ টেবিল নাই, আমাকে কি ফর্ম দেয়া আছে এখানে বলুন তো? এখানে সাম অফ মিন টার্ম সামেশনে সফল। দেওয়া আছে, সব ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে করেন যে আমার দেয়া আছে হচ্ছে সব ফর্মে দেয়া আছে আর কি। তো সেই ক্ষেত্রে তো আমার ট্রুথ টেবিল নাই আর কি। ট্রুথ টেবিল না থাকার কারণে এই ডেসিমেল ভ্যালু গুলোর জন্য আমার বের করতে হবে আর কি। তো এখন দেখেন এই একটা ভেরিয়েবলকে আপনাকে, একটা ভেরিয়েবলের জন্য আমার মান হয় হচ্ছে 0 আর 1 হয় আর কি, তাই না? এই জন্য আমরা a = 0 ধরছি একবার, আর a = 1 ধরছি। তারপর আমরা কি করছি, আমার বাকি 4টা আছে আর কি, বিসি আর ডি আছে। হ্যাঁ, এটার জন্য আমার কি করতে হবে, ওই যে আগের মতো আমার 16টা সেল নিতে হবে আর কি। হ্যাঁ, এখানে 16টা সেল আছে আর কি। আবার মনে করেন যে এই পাশে আমার 16 থেকে শুরু করতে হবে আর কি। এই পাশে তো আমার 0 থেকে 15 পর্যন্ত ছিল না, আর এই পাশে আমার 16 থেকে আবার স্টার্ট করতে হবে আর কি। হ্যাঁ, ষোলো মানে ভাই এক 17। কথা, এখানে পিসির এখানে চারটা, প্রথম ঘরে চারটা জিরো দিয়ে শুরু হয়েছে, আর পরেরটা হয়েছে 1, তারপরে চারটা জিরো, এরকম। হ্যাঁ হ্যাঁ, নাইস, আপনি ঠিক কথা বলছেন। 1, তারপরে কি 0 0 0 0 এইভাবে শুরু হয়েছে, তাই না? জি ভাই, এরকমটাই দেখা যাচ্ছে। তারপরে মনে করেন যে 1, দুইটা জিরো, জিরো মানে ওয়ান এইবারে প্রতিটার ক্ষেত্রে ওয়ানটা ফিক্সড। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে 1টা ফিক্স, আর এটার ক্ষেত্রে 0 আর কি। তার মানে আমার 0 ভাই থেকে এরকম ভাবে একটা হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ভাই এই 5 ভেরিয়েবলের ক্ষেত্রে আমি হচ্ছে বেশ কয়েকটা ওই যে টিউটোরিয়াল স্পট, তারপরে যে গেট বিদ্যালয়, এরকম কিছুটা দেখছিলাম, সবগুলোতে এই নিয়মে করা আর কি। হুম বা গিক ফর গিক্সেও এই নিয়মে করা, কিন্তু আমি হচ্ছে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে একভাবে শিখছিলাম। সেটা হুম, হচ্ছে মানে একটু শেয়ার করি আপনাকে। সেটা হচ্ছে বলেন। মানে ভাই এই যে আমাদের যে 0 0, মানে আপনি দুইটা ভেরিয়েবল সিঙ্গেল নিয়ে নিছেন, জি জি। এইভাবে নিয়ে মানে এ বি নিয়ে নিছি, আর সি ডি ই এর জন্য উপরের পাটে হ্যাঁ। কিরকম করছিলাম, প্রথমে হচ্ছে 0-এর বাইনারি, তারপর 1-এর বাইনারি, 3-এর বাইনারি, 2-এর বাইনারি, এবং হুম পরবর্তী টেবিলে যে একবার মানে রাইট টু লেফটে এসে, মানে হুম আমরা রাইট থেকে শুরু করে লেফটের দিকে আসবো আর কি। তখন হুম। হবে হচ্ছে 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 7-এর বাইনারি, 6-এর বাইনারি, উপরে এইভাবে দিলে পুরো ঘরটাই মিলে যায় আর কি। এভাবে কি করা সম্ভব?
হ্যাঁ, বিকল্প তো থাকতে পারে, এভাবেও সম্ভব হতে পারে। জান, তুই যদি একটু ওই যে হ্যাঁ হ্যাঁ, খাতায় করে আপনার বাইকে নোটটা দেখাতে পারিস তাহলে একটু শেয়ার ভালো হবে আর কি, বুঝতে পারবে সবাই। আপনি ইয়ে করতে পারেন, হ্যাঁ, এই যে ক্লাস শেষে আপনি নিজেও একটা প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করতে পারেন আর কি বিষয়টা। মানে আমি হচ্ছে বক্সটা আপনাকে স্যার বানায় মানে দিতে পারি আর কি, আর ওই যে ওই ক্লাস শেষে আর কি আমি গ্রুপে শেয়ার করে দিব হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। আমরা সবাই ট্রাই করব, মানে নলেজ শেয়ার করলে আপনার জ্ঞানটা আসলে বাড়বে জি আর জি কি। জি। নলেজই এমন একটা জিনিস যেটা যে হচ্ছে আপনার মানে বৃদ্ধির জন্য দোয়া করতে বলছে আর কি, হ্যাঁ, রব্বি জিদনি ইলমা। মানে এটা তো বলছে যে আপনার নলেজ যত শেয়ার করবেন বাড়বে আর কি। এই পৃথিবীতে একটা জিনিস মনে করেন যে দান করলে আরো বাড়ে আর কি। শেয়ার করবেন, হ্যাঁ, সেটাই। শেয়ার করলে আমাদের জন্য আর কি ভালো হবে আর কি। বিকল্প যে কোনো কিছুতেই, হ্যাঁ, মনে করেন যে অন্য যে কোনো টপিকসে আপনাদের যদি মনে হয় যে এটা এইভাবেও করা যায়, হ্যাঁ, শর্টকাট, তাহলে আপনি শেয়ার করতে পারেন আর কি। তো সবকিছুর মানে এই টাইপ শর্টকাট থাকার কথা আর কি। আমরা শেয়ার করলে আর কি সবার জন্য ভালো হবে। এইভাবে ফর্ম করা যায়, আবার আপনি যেটা বলছেন ওইভাবেও সম্ভব হবে। আমরা এই মনে করেন যে 5 ভেরিয়েবলের ক্ষেত্রে আপাতত একটা রুলস শিখে রাখলেন, তারপরে অল্টারনেটিভটাও শিখলেন আর কি। আমাকে এইভাবে আসলে ফর্ম করতে হবে। এখানে দেখেন এই যে যে ভ্যালু গুলো, এটাও কিন্তু আমার 0 থেকে 31 পর্যন্ত আছে। তো এখন আমরা বাকি রুলস গুলোতে যাব, যে কিভাবে হচ্ছে আমার এই 1 বা 0 এটাকে আমরা সিলেক্ট করবো আর কি, হ্যাঁ। কারণ এই যে আমরা যে কে ম্যাপ ফর্ম করতেছি, এটাতে তো আমার হচ্ছে 0 এবং 1 কে ইয়ে করতে হবে আর কি। এই যে এখানে দেখেন কয়েকটা আমরা বেসিক রুলস দেখবো, হ্যাঁ, কয়েকটা বেসিক রুলস দেখে আমরা বড় উদাহরণে যাব। যেহেতু আমরা সফটওয়্যার ক্ষেত্রে ক্যালকুলেশন করতেছি এখন, সেই ক্ষেত্রে আমার কোন কোন ঘরে 1 আছে আমরা সেইগুলো এখানে প্লট করব আর কি। যখন পজের ক্ষেত্রে করব তখন হচ্ছে 0 কে প্লট করব। তো আপাতত আমরা মনে করেন যে 1 কে প্লট করতেছি। মনে করেন যে আপনাকে একটা প্রবলেম দিছে, সেখানে 5টা 1 পাইছেন আপনি, হ্যাঁ। এখন আমরা ওয়ান গুলো যে সিলেক্ট করব, এটার জন্য একটা ফর্মুলা আছে, বলছে যে আপনাকে 1 নিতে হবে 1টা 2টা 4টা 8টা 16টা। মানে এখানে মনে করেন যে একজন ভুল করে এখানে 4টা নিছে, আর এখানে 2টা নিছে আর কি, হ্যাঁ। এটা রং প্রসেস। কেন রং প্রসেস? কারণ আমরা 2 টু দি পাওয়ার n এর হিসেবে আমরা এই 1 গুলো সিলেক্ট করবো আর কি। আর আমরা সবসময় ট্রাই করব যে ম্যাক্সিমাম 1 কিভাবে সিলেক্ট করা যায় আর কি। কারণ কি বলেন তো? মনে করেন যে যদি আমি একটা একটা করে ভাই, নিয়ে যত আসি। বেশি আর কি রিলেশনটা বাড়াবো খুব তত আমাদের দ্রুত গেটের সংখ্যাটা সিম্পলিফাই কমে করা আসবে। যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে যত বেশি আপনি 1 সিলেক্ট করতে পারবেন আপনার সিম্পলিফিকেশনটা তত মানে ছোট আসবে আর কি। আমাদের মানে ইয়েটা সার্কিটটা তত ছোট হয়ে আসবে। যখন আপনি একটা নিবেন তখন দেখেন যে এই 3 ভেরিয়েবল হইলে এই তিনটাই কিন্তু চলে আসতেছে আর কি। আর যখন 4টা নিবেন তখন এই কমন আনকমন দেখার বিষয়টা যখন চলে আসতেছে, আমার সার্কিটটা ইজি হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে। তখন আমরা কি করছি, এখান থেকে আমি 4টা নিছি আর কি। এখন তো আমার এখানে একটা পড়েছিল আর কি, শুধু একটা ছিল কিন্তু। কিন্তু আমরা এইভাবেও করতে পারবো যে আমি বাকি 1টাকেও নিছি আর কি। এই বাকি 1টাকেও নেওয়ার কারণে আমার এটা আরো শর্ট হয়ে আসছে আর কি। আমরা মূলত মনে করেন যে আমার একটা বড় এক্সপ্রেশনকে যে ছোট এক্সপ্রেশনে কনভার্ট করতেছি, এই দুইটা রেজাল্ট কিন্তু আসলে সেম, কিন্তু আমার হার্ডওয়্যারটাকে মানে বেশি ইফেক্টিভ করার জন্যই আমরা মূলত এই কে ম্যাপ বা মনে করেন যে আমার এক্সপ্রেশনটাকে ছোট করে আনতেছি আর কি। এইটা তো আমরা মোটামুটি বুঝছি যে এই 4টা 1 5টা 1 এর মধ্য থেকে আমরা কিভাবে 1 সিলেক্ট করলাম। এইটা কি বুঝছি কিনা? বুঝতে পারছি ভাইয়া। এখন দেখেন অনেকেই ভাবতে পারে যে আমার এখানে 1 আছে, এখানে তো 4টাই নেওয়া যাবে আর কি। এই যে এইভাবে ডায়াগোনালি হচ্ছে আবার আপনি সিলেক্ট করতে পারবেন না, হ্যাঁ। ডায়াগোনালি মনে করেন যে আপনি 4টা 1 সিলেক্ট করে দিলেন, এটা রং প্রসেস আর কি। এই জন্য যদি এইভাবে থাকে আর কি, সেক্ষেত্রে আপনার এই 1টাকে আলাদা নিতে হবে আর এই 1টাকে আলাদা নিতে হবে। মানে ডায়াগোনালি আমরা 1 সিলেক্ট করতে পারবো না। তারপরে এখানে দেখেন আছে কয়টা, মানে এই চিত্রটা আপনারা পরে দেখেন আর কি, হ্যাঁ। এইটা থেকে কিভাবে আসলে আমি সিলেক্ট করতে পারি বলুন তো? হতে পারে প্রথম 4টা নিয়ে একটা রিলেশন করতে পারি, হ্যাঁ, প্রথম। পরবর্তীতে
এই যে প্রথম এই চারটা, চারটা নিয়ে একটা রিলেশন করতে পারি, তারপর ওই দুইটা নিয়ে পেয়ার করতে পারি। এই চারটা নিছেন। হ্যাঁ, এই চারটা নিচ্ছি, দ্বিতীয় স্টেপে এই চারটা। আর পরে থার্ড স্টেপ হয়েছে যে পরের এই লাস্টের দুইটা। কর্নারের ও দুইটা, আরে ওই সরি কর্নারের সরি, দুইটা না, মিলে চারটা। হ্যাঁ হ্যাঁ, এই দুইটার ওই দুইটা নিয়ে মানে চারটা করতে লেফটের পারি। দুইটা রাইটের দুইটা মিলে টোটাল, চারটা, আর এর হ্যাঁ, লেফটের হচ্ছে চারটা একটা, আর হচ্ছে আর ওই উপরে দুইটা মিলে একটা। হুম টোটাল তিনটা আর কি হবে, চারটা নিয়ে রিলেশন হবে তিনবার। দেখেন আপনি তিনটা গ্রুপ যেটা হবে। বলছিলেন, হ্যাঁ, ওইটা করলে মনে করেন তিনটা আমার নেওয়া লাগতেছিল, মনে করেন এখানে চারটা নিলেন, এখানে চারটা, আর এখানে চারটা নিলেন, এই এইটা এখানে দুইটা নিছেন আর কি, হ্যাঁ, এটা করলে আপনার তিনটা টার্ন চলে আসতেছে, তাই না? একটা বেশি হবে এখানে হ্যাঁ, দুইটা নিলে। একটা বেশি হচ্ছে, রাইট। ওই জন্য ওরা কি করছে, উপরে চারটা নিছে আর কি, হ্যাঁ, এইটা এইটা একটা গুরুত্বপূর্ণ রুলস। এই যে এইভাবে চারটা নিছে, তারপরে দেখেন এই ভাই যে এখানে এইটা আছে আরেকটা না, কথা। এইটা নিছে আর এইটা নিছে। হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, লাস্ট স্টেপে যদি মনে করেন যে আমার এই যে লাস্টের কোনারটা যে ফাঁকা আছে, আমি যদি এই এই পাশে দুইটার এই পাশে দুইটা না নিয়ে চার কোণা থেকে চারটা নেই, তাহলে তো আমার হওয়ার কথা। এখন তো কোনোটাই আপনার ফাঁকা নাই। না না, আমি ওই যে লাস্টের এই যে এই পাশের দুইটা কি বলে এটাকে, রাইট সাইডের দুইটা যে, রাইট সাইডের নিচেরটা যে ফাঁকা আছে, হুম। এটা ধরেন আমি উপরে গেলে অবশ্য বুঝতে পারবো না। আমি ফাঁকাই দিচ্ছি। জি। দেখেন এই হ্যাঁ চারটা হ্যাঁ, আছে এভাবে না, হবে রাজু। হ্যাঁ, হওয়ার কথা তো, কারণ এই যে কোন কোন চারটা নিয়ে চারটা তো হওয়ার কথা। হ্যাঁ, দেখেন প্রথমে তারপরে, উপরে চারটা নিয়ে একটা, হ্যাঁ এই যে এই চারটা, একটা, তারপরে হ্যাঁ। এই চারটা তারপরে নিচ্ছে, প্রথম, এই দুইটা আর এই না, দুইটা। এই দুইটা নিলাম না ভাই। তারপরে এই যে ওই দুইটা না নিয়ে প্রথম চারটা নিয়ে নিলাম। এইভাবে চারটা হ্যাঁ, নিচ্ছে। এইভাবে চারটা নিলাম। তারপরে যেহেতু এই কর্নারটা ফাঁকা আছে, এখন আমি এই পাশে দুইটা আর এই পাশে দুইটা না নিয়ে চার কোণার চারটা নিলাম। মানে এইটা, 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 এইটা। এইটাতে আপনার লাভ তো হলো না, মানে তখনও তো আপনার তিনবার তিনটা টার্ন নেওয়া লাগলো, বুঝেন নাই? আপনার টার্ন, যেভাবেই ভাই নিচ্ছি এখানে তো তিনটা গ্রুপ তো এটাও তো, করতেই হচ্ছে। এটাও তো হবে ভাই, কারণ না না, দুইটার ভিতর থেকে তিনটা যেটা কমন তিনটা আছে গ্রুপ, সেটা। না তিনটা গ্রুপ করা লাগলো না তো, ভুল বুঝলেন আর কি। এই যে আপনারা যেভাবে বললেন না, ওইভাবে তিনটা গ্রুপ সিলেক্ট করা লাগলো, আর এই যে এটা তো এখানে ভাই যেটা বুঝতে পারছি, সেটা দেখাচ্ছে তো না, হবে, কিন্তু বললাম যে এইভাবে হবে কিনা, বা এটা তো হওয়ার কথা, সেটা এইভাবে বললাম। হবে, কিন্তু হচ্ছে আপনার টার্ন বেশি আসবে আর কি, মানে সিম্পলিফিকেশনটা মানে এফিশিয়েন্ট হবে না আর কি। এইটা মানে কিন্তু একটা টার্ম আসবে, এই যে এটা দিয়ে কিন্তু একটা টার্ম, তাই না? এই চারটা মিলাই একটা টার্ম আসবে না, এই দুইটা আর এই যে এই দুইটা, হ্যাঁ, চারটা নিয়ে একটা টার্ম আসবে। এইটাই আর কি। কিন্তু আপনার এটাও হবে, আপনি বলতেছেন যে এখানকার এইটা মানে তো একই জিনিস আর কি, যে আপনি বললেন না, এই চারটা এইগুলো নেয়ার কথা বললেন না, জি ভাই। এইটা মানে এইটাকে এইভাবে দেখানো আর এইভাবে দেখানো তো একই জিনিস, বুঝেন নাই? বলা যায়। এই যে আপনি যেটা বললেন আর কি, এখানে মনে করেন যে চারটা ছিল, হ্যাঁ, ওই একই টাইপ এখানে আগের বার ছিল, এখন এইগুলোতে নাই আর কি। আমরা কি সিঙ্গেলি একটা করে সিলেক্ট করব, না এই যে চার কোণার হচ্ছে চারটা নিব আর কি, এই চার কোণার চারটা নিব। চার কোণা এই, চারটা নিয়ে একটা করব। হ্যাঁ চার হ্যাঁ, কোণা চারটা নিয়ে একটা করবো আর কি। রাইট। আর আপনি মনে হয় এইটাই বলতে চাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, এটাই বলেছি আমি তো। এইটাই আপনি ভাইয়া তাহলে কি করলেন, আপনার ফাইনাল মানে আপনার দুইটা গ্রুপ হলো। হ্যাঁ, দুইটা গ্রুপ হয়েছে। আর আরেকবার একটু প্লিজ যদি আমাকে দেখাই দেন গ্রুপ দুইটা, এটাতে উপরের কিন্তু চারটা। এটাতে দুটা কিন্তু না তো একটা ভাই, গ্রুপ তিনটা হয়েছে, হবে তো গ্রুপ। বুঝছেন? না উপরেরটা না, তো গ্রুপ, দুটা না, তিনটা হবে। ও হ্যাঁ, উপরে উপরেরটাতে তিনটা গ্রুপ আমি হবে। তিনটা এটাই হবে। বলতেছি যে তিনটা গ্রুপ হচ্ছে, আপনি হ্যাঁ, বলতেছিলেন দুইটা, আমার কনফিউশন কারণ কি, লাগতেছিল এই জায়গায়। কেন তিনটা একটা হবে, ফাঁকা থাকতো, কারণ হ্যাঁ এই যে একটা ফাঁকা এখানে থাকে। একটা, এই একটা হ্যাঁ হ্যাঁ ফাঁকা হ্যাঁ, ছিল, ওটা এই ফাঁকা থাকে, কারণে হ্যাঁ। আপনারা এই যে এইটা নিচ্ছিলেন আর কি। ঠিক আছে, এইটা ওই হলো রাজু একটা। ভাই যেভাবে বলছে ওভাবেও তিনটাই হবে ভাইয়া, মানে উনিও ঠিক বলছে, মানে হ্যাঁ, ওভাবেও তিনটা ওইভাবেও হবে। হবে এইভাবেও হবে, ওটা সমস্যা হ্যাঁ, নেই। লেফটের চারটা নিয়ে, দেন হচ্ছে রাইটের চার দুইটা, কোণা, পেন লেফটের দুইটা, হ্যাঁ, আর উপরে হচ্ছে দুইটা নিয়ে, তাহলে ওটা তিনটা গ্রুপ হয়ে যাচ্ছে। গ্রুপ রাইট রাইট, তিনটাই হবে। ওই তিনটাই হবে ঠিকই। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এখানে কিন্তু একটাই হবে, তাই না? আমরা না বুঝলে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, চার এটা পাঁচটা, একটা, এটা একটা, চারটা মিলে একটা তো হলেই। এইটাই মনে করেন, এইটা বুঝলে বাকিটা আসলে ক্যালকুলেশন, জাস্ট কমন আনকমন কিভাবে নিবেন এটা। এখানে দেখেন যে আমার এইদিকে এই চারটা নেওয়া যাচ্ছে, এখানে চারটা নেওয়া যাচ্ছে, তাই না? এখানে এই যে এই চারটা, এখানে তিনটা টার্ম আছে আর কি।
ছয়টা কি নেওয়া যাবে ওয়ান, বলেন তো? কোন কোনটি নেবে টু আরেকবার টু দি বলেন। পাওয়ার তো, ছয়টা হবে না। না ভাই, হবে না, দুটা, টু চারটা, টু দি আটটা, পাওয়ার এন, হ্যাঁ 16টা। আটটা। আট রাইট। ষোলো হ্যাঁ। এই যে এখানে কিন্তু আটটা নিচ্ছে আর কি, তাই না? আট- আটটা নিচ্ছে, আর এখানে মনে করেন যে চারটা। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আপনি যে ওই যে পাঁচটা ভেরিয়েবলের ক্ষেত্রে দুইটা ঘর দিয়ে দেখাইছেন, সাপোজ ওইখানে তো আমাদের 16টাও তো কমন হতে পারে, তাহলে ওই দুইটা ঘরের ভিতরে যদি 16টা কমন হয় তাহলে আমি কিভাবে নিব? কারণ ঘর তো তখন দুইটা, কিভাবে বুঝবো যে এখানে আমার 16টা পাশাপাশি কমন আছে? একটা ঘর হলে না হলে বুঝতে পারতাম যে 16টা পাশাপাশি আছে। ওইটা ওইটা তো আপনাকে বোঝাবো আর কি। এই যে এখানে তো বোঝাবো আর কি, এই যে মনে করেন যে এখানে এই যে এক দুই তিন চার, তাই না? এই চারটা কমন আছে আর এখানেও চারটা কমন আছে, তখন তো আপনার এই দুই টেবিলের সাথে কম্পেয়ার করতে হবে। এই চারটা আর এই চারটা নিতে পারেন, অথবা এখানে যে এখানে যদি আপনি যেভাবে বলতেছেন, এখানে যদি এক থাকতো আর কি, আর এইদিকে মনে করেন যে এইদিকেও সবগুলো এক আছে আর এখানেও সবগুলো এক আছে, তাহলে আপনি কি এই 16টা নিতে পারতেন না? জি ভাই, সেটা আর কি একটু এটা যখন দেখাবেন দেখাই দিন যে কিভাবে কমনটা নেব। ওকে। হ্যাঁ, তখন আপনাকে ওই যে টার্ম গুলো কিভাবে বসাবেন এটা আসলে দেখার বিষয়। বাকিগুলো মনে করেন যে এইভাবে আমাকে এই যে মানে প্রথমে তো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা ওয়ান গুলো সিলেক্ট করবো আর কি। হ্যাঁ, নেক্সট কাজ হচ্ছে আপনার কিভাবে আপনি কমন আনকমন নিবেন আর কি, এটা দেখাটা আমার মেন গুরুত্বপূর্ণ বিষয়। ভাইয়া পজের একটা এক্সাম্পল দিতে ভালো হতো, জিরো দিয়ে যেটা। আচ্ছা, পজের ইয়েটাও আমার ইসে আছে আর কি। হ্যাঁ, দেখাবো, সমস্যা নেই। এই যে এখানে আছে, এই যে দেখেন যে চার ভেরিয়েবলের এক্সাম্পল আছে একটা ABCD। এই যে সেম ভাবে আপনি করছেন, এখন দেখেন এটা তো প্রোডাক্ট টার্মে আছে আর কি, 4 6 11 14 15, তার মানে এই যে 4 6, তারপরে কত 11 15 14, এই প্রত্যেকটা পজিশনে আমরা জিরো দিয়ে দিচ্ছি আর কি, তাই না? এখন দেখেন যে এখানে এইখানে এই দুইটা জিরোকে নেওয়া যাচ্ছে আর এখানে এই দুইটা জিরোকে নেওয়া যাচ্ছে, এই জন্য আমরা এই চারটা জিরো এইভাবে নিলাম। এখন এই জিরো আর এই জিরো, এই জিরো আর এই জিরো তো আমরা এইভাবে নিতে পারবো, তাই না? বুঝছেন কিনা? এই দুইটা জি জিরো ভাইয়া। নিতে পারবো না আমরা? নিতে পারবো, কিন্তু এটা ইকুয়েশন লেখার ক্ষেত্রে আর কি ওটা একটু হ্যাঁ, ডিফারেন্স হবে। যেটা কমন যাবে তার ইকুয়েশন বিপরীতটা নিতে হবে। ইকুয়েশনটা কেমন হবে তাইলে দেখেন। যেটা কমন যাবে তার বিপরীতটা নিতে জিরোর হবে, আর জন্য হ্যাঁ। আমরা এই এটা প্রকারে থেকে লিখতে হবে। ইকুয়েশনটা দেখি। এখন দেখেন যখন আপনি এই যে এইটা মানে কনসিডার করবেন, তখন কি হচ্ছে, এখানে 1 1 1 0, এই দুইটার মধ্যে কমন কি? ওয়ান কমন, তার মানে হ্যাঁ, এ ওয়ান কমন। কমন মানে এ কমন, তাই না? তারপরে মনে করেন যে আমার এইদিকে কি আছে, 1 1 আছে না? তার মানে এই পুরাটাই তো আমার নিয়ে নিতে হবে, CD নিতে হবে না? হ্যাঁ, এখানে থ্রি। কিন্তু এটা যেহেতু আমরা পজ করতেছি, এই কারণে আমাকে কি করতে হবে, ওয়ানের জন্য হচ্ছে এ বার এ প্লাস বি বার প্রাইম, প্লাস ডি বার। মনে এবার করেন যে সিডির জন্য আমার C+D নিতে হবে। তারপরে ভাই, যখন আমি ভাই এখানে এইটা, সি বার প্লাস ডি বার হবে তো? ও হ্যাঁ হ্যাঁ, না না, সিবার, হ্যাঁ সিবার ডিবার হবে, রাইট, কারণ ও 1 1 যে। তারপরে মনে করেন যে আমি যখন এই যে এইটা নিচ্ছি, এখন যদি এইটা নেই তাহলে কি হবে, এই যে 1 1 আর 1 0, এই দুইটার মধ্যে কমন কি? আর এইদিকে আমার AB আছে, AB-র জন্য আমি A+B', এবার বিবার হবে প্লাস এবার হবে ডিবার এখানে দিলাম, আর সিবার। এখানে ডি বার, আমার সিবার। সি বার। হ্যাঁ, রাইট। তারপরে এইটার জন্য কি হবে বলেন, এটার জন্য? এটার জন্য হবে এ প্লাস বি বার, এবার না, এ এ এ প্লাস বিবার, বি বার। এ আর প্লাস তারপরে বিবার, হবে তারপর ডি বার, না ডি হবে। ডি, ডি, ওই এবিসিডি দেওয়া থাকলে আর কি সুবিধা হতো। ডি এ প্রথমে বার প্লাস বি না তো বার ডি। প্লাস ডি হবে, শুধু ডি। শুধু ডি। হ্যাঁ, A+B' প্লাস শুধু ডি হবে, ডি। কারণ কি, এখানে মনে করেন যে আমার এই কলামের জন্য জিরোর তো জন্য আমি তো নিচ্ছি, আমরা হ্যাঁ। হ্যাঁ, জিরোর জন্য নিচ্ছি আমার ওয়ান, তাই না? আর বি এর জন্য আমি নিচ্ছি হচ্ছে B', আর এখন 0 1 আর হচ্ছে 1 0, এটার মধ্যে আমার কমনটা কি আসতেছে? কোনটা বললেন ভাই, কি কিছু কি বুঝি নাই। কমন আছে মানে? মানে কি ডিটা কিরকম? ডিটা ডিটা আমরা কেন নিচ্ছি বলেন তো? ওই যে ওইখানে দুই পাশে আমাদের ওই জিরো যে জিরো আছে, হ্যাঁ, জিরো 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 থাকাতে তো জিরো ওয়ান আমাদের। জিরো তার মধ্যে কমন হচ্ছে জিরো।
জিরো কমন। হ্যাঁ, এই যে জিরো এখানে মানে আমার, হচ্ছে ডি বার, নিব তার হ্যাঁ, বিপরীতটা। এই দুইটার মধ্যে আমার কমন হচ্ছে জিরো আর কি, এই জিরো কারণে হচ্ছে ডি মানে ডি। নিচ্ছে। বা এগুলো এই যে 0 0 0 1 না লিখে এবার বিবার ওইভাবে লিখলে আর কি আরো সহজে এই কোয়েশনটা বলা যায় বা মিলানো যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কয়েকটা আমরা দেখি আর কি, তাহলে এই কমন আনকমনের ইয়েগুলো বোঝা সহজ হবে। হ্যাঁ এগুলা তো পারি মানে চারটা পর্যন্ত, কিন্তু ওই যে পাঁচটা ভেরিয়েবল ছয়টা ভেরিয়েবল যেগুলো বললেন এটা আসলে নতুন। আর কোনো কি এক্সামে আসে ভাইয়া এগুলা পাঁচ ছয়টা ভেরিয়েবল? পাঁচটা ছয়টা আসে না আর কি, এইটা আপনারা দেখতে পারেন, আমি এখন তাহলে এইটা দেখাই, ফার্স্ট ভেরিয়েবল। হ্যাঁ আপনি পাঁচটা এটা একটা দেখ। এক্সামে আসছিল ভাইয়া শুধুমাত্র। আটটা তাই না? ভেরিয়েবল তো করতেই এই যে সময় দেয়, যতটুকু সময় ওটা কি করা পসিবল? যদিও কমন বেশি থাকলে পসিবল। এইটা ক্লিন না হওয়ার কারণ কি? ভাই পাঁচটার এটা মনে হয় ওই যে একটা টেবিল দিয়ে দেখালে মনে হয় সুবিধা, ভালোভাবে বোঝা যেত। আচ্ছা, দেখা যাক। আর একটা বোঝাবো তাই বলতেছেন? না না, মানে যে পাঁচটা ভেরিয়েবলের কথা বললাম ওটা তো দুটা টেবিল দিয়ে তো। আচ্ছা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, আমরা দুইটা টেবিল দিয়ে দেখি আপাতত। এখন দেখেন, এখানে আমার হচ্ছে চারটা আছে তাই না? এদিকে আমি মানে কোথায় কোথায় কমন নিতে পারতেছি এটা দেখেন আর কি। এখানে আমার চারটা ওয়ান আছে, এখানে চারটা ওয়ান আছে, আর এইদিকে আমার এই দুইটা আছে, মানে সেম টাইপ করে আছে আর কি। আর এখানে একটা আছে, আর এখানে আছে আমার দুইটা। এইদিকে আমার একটা আছে, আর এইদিকে একটা আছে। তো ওরা যেটা করছে, এই যে এই চারটা আর এই চারটার জন্য নিছে আর কি, তার মানে আটটা নিছে আর কি। আর এইদিকে কি করছে, এখানে এখানে আর এখানে মিলতেছে আর কি, হ্যাঁ, এই জন্য এই চারটাকে নিছে আর কি। আর এইদিকে এই যে এই ওয়ান এর সাথে এটাকে নিছে। আর এখানে কি করছে, জাস্ট দুইটা নিছে, এখানকার দুইটার সাথে আবার এই দুইটা মিলাই এই চারটা নিছে আর কি। তার মানে টোটাল হচ্ছে আপনার একটা। আর এইদিকে কয়টা আছে, এখানে একটা আছে, মানে দুইটা, এখানে একটা, তিনটা, তাই না? চারটা আর পাঁচটা টার্ম টোটাল আমরা আমরা পাইছি আর কি। এই ইকুয়েশনে আমার পাঁচটা টার্ম নিতে হবে। এখন আপনাকে দেখতে হবে যে আমার এই ফর্ম গুলো আসলে কিভাবে আসবে আর কি, এই টার্ম গুলো আর কি। প্রথমে দেখেন আমার এ নট, হ্যাঁ, এদিকে এ এ জিরো আছে, আর হচ্ছে এদিকে আছে ওয়ান। এখন এ জিরো আর এ ওয়ান, এই দুইটা যদি মিলান আর কি, যেহেতু আমি এখানে এটা এই চারটা নিচ্ছি, এই চারটা নিচ্ছি, আটটা নিচ্ছি, এই কারণে এই এ জিরো আর এ ওয়ান মেলে না আর কি। এই কারণে আমার এর কোনো টার্ম আসবে না আর কি। আপনি যখন শুধুমাত্র একটা টেবিল থেকে নিবেন আর কি, আমি যখন দুইটা টেবিল থেকে মিলাবো তখন হচ্ছে আমার এর কোনো টার্ম আসবে না। আর যখন আমি একটা টেবিল থেকে কোনো টার্ম নিব, যেমন এই যে এখানে মনে করেন, এইটার ক্ষেত্রে আমি কিন্তু দুইটা টেবিল থেকে মিলাই নাই আর কি, শুধু এই টেবিলের ওয়ান ওয়ান নিছি আর কি। এই জন্য এখানে এর এর হচ্ছে টার্ম আসবে আর কি, এ নটটা আসবে। কিন্তু যদি আমি দুইটা টেবিল থেকে নেই, তখন আমার এর কোনো টার্ম আসবে না আর কি। এই কথাটা বুঝছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। জি ভাই, মানে এক হিসাবে যে কমন আর এর নাই ভ্যালু এই তো জন্য আর কি চেঞ্জই হয়ে আসবে না। হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এইটা বুঝলেই মনে করেন যে আপনার কাজটা অর্ধেক হয়ে যাচ্ছে। এখন আপনি দেখেন, এই যে এই মনে করেন এই আটটার ক্ষেত্রে কম্পেয়ার করেন, এই জিরো জিরো আর এই জিরো জিরো মিলে না, এই কারণে আমরা ডি প্রাইম আর ই প্রাইম দিছি আর কি। ডি ডি এখন প্রাইম দেখেন ই তো প্রাইম। এই যে এই চারটার মধ্যে কোনোটা আসলে মেলে কিনা আর কি। না, কোনোটা কমন যায় না। হ্যাঁ, এই কারণে না। আমার প্রথম যে টার্মটা আর কি, এই আটটার জন্য আমরা ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে আমার এই ডি, ই, ডি প্রাইম ই প্রাইম হবে। এখন এইটার জন্য কত হবে, এই এই চারটার জন্য আমার কত হবে এখন মিলান আর কি। তাহলে এই চারটার জন্য প্রথমে বি হবে বি সি। প্রাইম সি প্রাইম। হ্যাঁ, বি প্রাইম বি সি প্রাইম সি প্রাইম, প্রাইম, কারণ সরি বি হচ্ছে প্রাইম সি দুইটাতেই প্রাইম। কমন আর কি, তাই না? আর আর এই ডি আর আর ই এখানে এর জিরো মধ্যে এখানে দেখেন কমন। এখানে শুধু ডি জিরো কমন জিরো কমন, আছে। কমন, জিরো। ডি কমন আছে, তার তাই মানে ডি প্রাইম। তো ডি তার প্রাইম। মানে ডি হচ্ছে প্রাইম। ডি প্রাইম। ডি প্রাইম হবে, ডি প্রাইম। এখন এই যে এইটা মিলান, যেটাতে আমার মনে করেন যে শুধু একটা টার্ম নিচ্ছি প্রথমে, তাইলে তাহলে অবাক এখানে হওয়ার হবে এ কিছু নেই। প্রাইম। এ প্রাইম, তারপরে এখানে তারপরে আপনি এখানে মিলান। হবে সি। হ্যাঁ, এ এখানে প্রাইম হবে সি। হচ্ছে সি, আর আর এখানেও হবে ডিই। ডিই। ডি হবে। নাইস। এরপরে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার চারটা,
তার মানে আমার এর কোনো টার্ম আসবে না। নাই, তাহলে এখানে আসবে বিসি। হ্যাঁ, বিসি আসবে, রাইট। তারপরে বিসি আসবে আর আসবে ডি। এখান থেকে শুধু দুইটার মধ্যে ডি আসবে, তাই শুধু না? ডি ওয়ান আসবে, বিসিডি। ডি, রাইট। তাহলে দিয়ে। চারটা পেয়ে গেছি। তারপরে এখানে বলেন তো কি আসবে? ইজি, বুঝছেন? এইটার কোনটা এখানে ভাই? এটা এখানে শুধু একটা নাকি এটা আর এটা এটা? জিরো জিরো। ও, দুইটাই, তাহলে এই এখানে দুইটাই। আসবে ই প্রাইম সি প্রাইম ই হ্যাঁ, প্রাইম। বি প্রাইম সি প্রাইম, আর ই আরেকটা প্রাইম। কি আসবে? ই প্রাইম। নাইস। তারপরে হয়ে গেছে না সবগুলো? সবগুলোই তো আমরা নিয়ে নিছি, তাই না? লেফটের জি, দুইটা পাঁচটা জিরো হয়েছে তো, ভাইয়া, এক লেফটে দুই তিন প্রথমে চার যে পাঁচ। দুইটা জিরো আর রাইট টেবিলের দুইটা জিরো, ওই দুটোর মধ্যে একটা দেখেন তো। ওটা তো নেইনি। এটা এটা প্রথমটা শুরুরটা না, লেফটেরটা, লেফটে একদম লেফটে, হ্যাঁ ওইটা। ওইটা একটা করে যেটা করছি। এটা না, এটা না তো ওইটা না ভাইয়া, মানে লেফটের দিকেই, মানে শুধু জিরো জিরো যেটা ওয়ান, এখানে শুধু একটা ওয়ান। হ্যাঁ, গ্রুপ করা আছে দেখেন একটা। একটা ওয়ান গ্রুপ করছে নাকি? হ্যাঁ, ওখানে এখানে দেখেন এখানকার একটা না, মানে এই পিঙ্ক পাশের কালার চার, দিয়ে যে, এই এই পিঙ্ক পাশের কালার এখানে দিয়ে চারটা আর এই ওখানে পাশের যে চারটা নিয়ে জিরো জিরো করছে। আচ্ছা, দিছে, হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝছি আপনার কথা। এখানে আসলে চারটা ওয়ানকে গ্রুপ করছে আর কি। এটা তাহলে ওই এটা গ্রুপটা হবে না। হুম। হ্যাঁ, ঠিক। আমাদের তো টার্ম তাহলে আরো কমে আসবে আর কি। তার মানে এই বি প্রাইম সি প্রাইম হবে। আর এখানে আপনি এইটা, এইটা, এটা আর এইটা, এইগুলোর মধ্যে কমন কোনো কিছু পান ই কিনা দেখেন। ই প্রাইম কমন আছে তো, কারণ জিরো হ্যাঁ, আছে না। হ্যাঁ, হ্যাঁ, রাইট, 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 ই প্রাইম কমন আছে। ওইটা নেওয়াই হয়েছে, ওইটাই নেওয়া হয়েছে এই যে এটা লাস্টেরটা। এটা। হ্যাঁ, এটাই। হুম, এটাই অ্যান্সার, বুঝছেন? ইজি ঠিক আর আছে কি। ভাইয়া। মানে আপনি একবার বুঝলে, একটা প্র্যাকটিস করলে আসলে সহজ আর কি। এই যে দেখেন, আমরা যা করছি সবগুলোই মিলছে আর কি, মিলছে না? আমাদের প্রথমে পাঁচটা দিয়ে আসলে এইভাবে গড়টা করে দেন রিলেশন হুম, আর কি এভাবে নিতে হবে। হ্যাঁ, আপনাদের জন্য এটা ইজি হবে আর কি। হ্যাঁ, অন্যটা মানে কেমন হবে আমি জানি না, বাট এটা আমার কাছে ইজি লাগে। কারণ যখন আপনার দুইটা টেবিলের কম্পেয়ার করতেছেন না, তখন এর বিষয়টা কিন্তু আসতেছেই না। আজকের দিনটা ভালোই যাচ্ছে। বা এগুলা ক্লিয়ার না করলেও হয়, পরে যখন স্লাইডে থাকবে না, তখন মানে দেখতে কি আরো সুবিধা হচ্ছে, হবে। আজকে যে প্রবলেমটা হচ্ছে, মানে এর আগে এটা হয় না। এই যে দেখেন যে আমি এটা করছি না, ড্র করছি, দেখেন প্রত্যেকটা পেজেই এটা থেকে যাচ্ছে। ও মানে ওই পেজে না, সবগুলা পেজে ফিক্সড উম, ইয়ে হয়ে যাচ্ছে। ওই কারণে আর কি সমস্যা। একটা কোশ্চেন ছিল ভাই, আপনি যদি এটা সমাধান করতে পারেন তারপরে আমাকে একটু সময় দেন। বলেন, বলেন। ফাইভ ভেরিয়েবলের যে কার্নো ম্যাপটা ছিল ওই ম্যাপটা একটু বের করতে হবে। তো দাঁড়ান, আমি যে স্লাইডটা আছে এটা একটু অফ করে এখন আসছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বের করছি, বলেন। এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার 23টা একটা অন দেন না। হুম, হুম, কোনটা বলেন? 23তে একটা অন দেন। আচ্ছা, 23-তে ওয়ান দিলাম। এখন কিভাবে আমরা এটারে মনে করেন ইয়ে করবো আর কি, প্লটিং করব। এই প্লটিং তো করে ফেললাম, এটারে মনে করেন মার্জিং করব কিভাবে? হ্যাঁ, আপনি এখান থেকে আপনি দেখেন, যদি এই টাইপ করে নিতে চান, তাহলে এই যে এই দুইটা ওয়ান আর এই দুইটা ওয়ান নেবেন। হ্যাঁ এরকম কি হবে ভাই? মাঝখান মাঝে থেকে, হ্যাঁ, ভাইয়া আমি এটা হয়, জানতে মাঝে চাচ্ছিলাম মানে, মাঝখান থেকে তো এরকম। না, হয় না। আমি এটা জানতে চাচ্ছিলাম যে আসলে ডুপ্লিকেসি করা সম্ভব কিনা দুই ইয়াতে আর কি, মিররিং করা সম্ভব কিনা। মিরর তো সম্ভব, তো আমি তো ভাই আমরা বলছি। যতটুকু জানি যে পাশাপাশি থাকতে হবে বা কোনাকুনি থাকতে হবে ওইভাবে, কিন্তু মিডিল মাঝখান থেকে। মিররিং কি হয়? আমার মতে তো হয় আর কি। মানে এটা আসলে আমি অন্যগুলাতে তো ভাইয়া কনফিউজড আর কখনো কি। দেখি না। কিন্তু আমরা যাচাই করে নিতে পারি। ভাই আমরা মানে ইলেকশনের এইটাই, কন্ডিশনে তো জানি যে পাশাপাশি থাকতে হবে।
এই টাইপ কোনো এক্সাম্পল কি আপনাদের কাছে আছে, মানে যেটাতে এই টাইপ হয়েছে বা ইয়ে হয় নাই? তো এই এক্সাম্পলেই ফার্স্ট টাইম দেখতেছি। মিজান, তোর ওই এক্সাম্পলে কি এটা করা আছে? ভাই কেএমএফ সিমুলেটরে যে একটু দেখা যাইতে পারে আর কি, কেএমএফ সিমুলেটরে কি 5 ভেরিয়েবল দিয়ে করা যায়? আচ্ছা, আমি দেখতেছি একটু। ভেরিয়েবল কেএমএফ সিমুলেটর, তাই তো? জি জি। এখানে যাবে। আপনাদের স্ক্রিনেও কি এই ইয়েগুলো দেখা যাচ্ছে, এই যে মানে যেগুলো জি আমি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাগগুলো দেখা স্ক্রিনেও যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা হওয়ার কারণ কি, আমি এই বিষয়টা বুঝতেছিলাম। হ্যাঁ, আমরা এটাতে ট্রাই করে দেখতে পারি আর কি। হ্যাঁ, কোথায় কোথায় যেন আমাদের ওয়ান ছিল বলেন। এটা কি সব আটটা? হ্যাঁ, আটটা ওয়ান, আটটা ওয়ান। আমরা মনে করেন যে এই জায়গায় দিই আর কি। এই যে এরা দেখাইছে, বুঝছেন না? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই জানার ছিল আর কি। আমি সিমুলেটর দিয়ে করলাম তো মাঝখান দিয়ে মানে সিমুলেটরে দেখাচ্ছে যে আপনার মানে মিডল মিররিং হয় আর কি। এখন এই জন্য আসলে শিওর হয়ে না হইতে পারতেছিলাম, এই জন্য আপনার কাছে প্রশ্ন করতেছি। তাহলে কি ফোর ভেরিয়েবলেও মিডল মিররিং হবে ভাইয়া? 4 ভেরিয়েবলে তো মিররিং এর ফোর প্রশ্নই আসে না, কারণ ফোর ভেরিয়েবলে আপনার তো হচ্ছে পাশাপাশি ম্যাপ থাকে, ইয়া ফোর ও ভেরিয়েবলে তো এটা আচ্ছা আচ্ছা, সরি আমরা সরি তো, সরি, আসবেই না। ওখানে তো ইয়ে থাকে। হ্যাঁ, তবে দুইটা হয়, ভ্যালু। ও আমার আচ্ছা জানা আচ্ছা। মতে হয়। আর আমি কিন্তু আপনাকে এটা মানে এটা না দেখেই কিন্তু বলছি যে হয় আর কি। থ্যাংক ইউ ভাই, মেনি মেনি থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ভালো হলো আসলে দুইটা আপনারা। টেবিল দিয়ে ভাই আমাদের আর কি করা হয় না, তো এই জন্য আর কি একটু কোশ্চেন ছিল আর হুম, কি এটাই, দুইটা টেবিল দিয়ে। সমস্যা নেই, কিন্তু কেএমএপ এই যে যেভাবে আপনারা বুঝলেন না, আমার মনে হয় যে কেএমএপ এর পর থেকে আপনাদের প্রবলেম থাকার কথা নয়। জটিল দিলেও এরপরে পারবেন না। এর ডন ভিতরে ক্যাট ভাই গুলো একটা আর কি কিভাবে করতে হয়? এক্সেপশনাল আর কি রুলস ছিল। হুম হুম, বলেন। ওই তো যেটা আর কি রিলেশন নিয়ে করলে আপনার একটা গেট বেশি হয়। আচ্ছা, আমি একটা আপনাকে বলতেছি, একটু wait। আপনি পরের গুলা যান, আমি ওটা বলতেছি আপনাকে। আচ্ছা, আর একটা বিষয় আর কি, হ্যাঁ, অনেক সময় আপনার ডন কেয়ার দেয়া থাকে আর কি, হ্যাঁ? মনে করেন যে আপনার কেএমএপ দেয়া আছে আর কি, বলছে যে এটার কেএমএপ সলভ করতে। আর আপনার ডন কেয়ার কন্ডিশন দেয়া আছে আর কি, এই যে 5 আর 15, হ্যাঁ, এটাতে আমার হচ্ছে ডন কেয়ার দিতে হবে। ডন কেয়ার দিলে কি করতে হয় আমাদের, এটার ব্যাপারে কারো আইডিয়া আছে? ডোন্ট কেয়ার সহই গ্রুপিং করা যায়। হ্যাঁ, মানে আমার কাজের আর সুবিধার্থে আমি ডন কেয়ার সহ করতে পারি, অথবা ডন কিন্তু কেয়ার শুধু বাদ। ডোন্ট কেয়ার গ্রুপিং করার দরকার নেই। হ্যাঁ, শুধু ডন কেয়ার দরকার নেই, বাট আমার যদি মনে করেন যে 3টা আছে, তখন আমি আর একটা ডন কেয়ারটাকেও সাথে নিয়ে আমি একটা গ্রুপিং করতে পারি। মনে করেন যে আমার এইভাবে ওয়ান আছে আর কি, শুধু ওয়ান না করে আমার এখানে মনে করেন যে আর একটা ডন কেয়ার বা ওয়ান আছে, যেহেতু ডায়াগোনালি যায় না করা, তখন আমরা এটা নিয়ে একটা গ্রুপ করছি। মানে আমার তার মানে কি হবে, এই দুইটা ডন কেয়ারের জন্য আমার কাজটা আসলে একটু ইজি হবে। ভাইয়া একটা মিনিট ওই ছবিটাতে। হ্যাঁ, এখানে যে ভাইয়া ওই যে ওয়ান, দুই কর্নারে যদি ওয়ান না থেকে এখানে ডোন্ট কেয়ার থাকতো তাহলেও কি চারটা হুম আমরা হুম হুম, এটাকে পেয়ারিং মনে করতাম? করেন যে এইভাবে আসছে, বুঝছেন? আর এখানে ওয়ান, হুম হুম। এখানে ওয়ান ওয়ান, তখন আপনি এটা করতে পারেন। ডন কেয়ার আপনার আচ্ছা, কাজটাকে যদি আরো ভাই এমন সহজে। হয় আর কি যে একটা ওয়ান বাকি সবগুলাতে ডোন্ট কেয়ার, হুম, সেটার তাও, ক্ষেত্রেও কি হবে? হ্যাঁ তাও করতে পারবেন। কেন করতে পারবেন? এখানে তো শুধু একটা ওয়ান নিলে আপনার টার্মটা বড় হয়ে যাচ্ছে, তাই না? এই ডন কেয়ার কে আপনি জাস্ট আপনার কাজের সুবিধার্থে মানে নিয়ে আসতে পারতেছেন।
আবার মনে করেন যে এই চারটা মনে করেন যে ডন্ট কেয়ার তিনটা আছে, এখানে কোনো কিছু নাই, তখন তো আপনার ক্যালকুলেশনে যাওয়া লাগতেছে না। মানে আমি বলতেছি তিনটা ডন্ট কেয়ার আছে, তাই না? অন্য সময় এই জায়গায় যদি ওয়ান থাকতো, আপনি ওয়ান ওয়ান নিতেন না? ওয়ান ওয়ান তো নিতেন, জি। তাই না? কিন্তু ডন্ট কেয়ার আছে আর কি। তা আপনার কি তখন ক্যালকুলেশন করা লাগবে? কোনো লাগবে না। না। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় দেখায়, যেটা আপনার পরীক্ষায় আসে আর কি, হ্যাঁ। 7 সেগমেন্ট ডিসপ্লে, এটার জন্য আপনার ট্রুথ টেবিল ফর্ম করতে বলে, আর এটা দেখাইতেও বলে। এই প্রশ্নের কি সম্মুখীন হয়েছেন 7 সেগমেন্ট ডিসপ্লে? ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। যে আমি একটা কান্নমার ইয়া বলি, কোশ্চেন বলি, হুম। আপনি একটু লেখলে ভালো হতো। ওকে, একটু দাঁড়ান। একটা পেজে যান। হ্যাঁ বলেন। আহ, 3 4 5 7 তিন চার, 9 13 14 15। মানে 4 ভেরিয়েবলের আর কি। হ্যাঁ, 4 ভেরিয়েবলের। এটা এক্সেপশনাল আর কি রুল। আচ্ছা, আপনি একটু বলেন। কত কততে বলছেন বলেন? 3 4। 3 4 5 7 হুম। 9 13 14 15। 9। 14 15। হ্যাঁ। আমরা নর্মাল থিঙ্কিং, আমাদের মানে মাথায় কি চিন্তা আসবে যে এখানে প্রথম 4টা নিয়ে একটা করব। প্রথম 4টা নিয়ে একটা করবো, একটা তাই করব, না? তারপরে ওই যে 4টার সাথে 4টা হবে আর কি। এভাবে করলে আর কি টোটাল এটা 5টা হয়। তো এটা আর কি আলাদা এক্সেপশনাল রুলস। এখানে দুটো নিয়ে করতে হবে। আপনি করতে পারেন, তারপরে বলবো। মানে এটা তো একটা হয় আর কি, তাই না? হ্যাঁ, আপনি তো এটা নিয়ে এইভাবে যদি একটা বললেন করি সেটা। তাহলে বাকি 4টা নিয়ে 4টা, টোটাল আর কি 5টা হয়। হ্যাঁ, এই যে এইভাবে হিসাব করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এইভাবে 5টা। কিন্তু আমরা যদি ওই যে 4টা নিয়ে যদি না করি, দুটা দুটা নিয়ে করি, তাহলে আমাদের গেট হয় 4টা। 4টা। বুঝতে পারছি। মানে এটার এখানে ক্ষেত্রে কত? কি তাহলে আমরা কি 4টাই দিব নাকি 5টা দিব? হ্যাঁ হ্যাঁ, বলেন একটু। এখানে 3 ছিল, আর কততে ছিল? 4 5 ছিল, 7 ছিল, তাই না? আর 9 ছিল। আপনি তিন চার বলতেছেন যে 3 5 4, 3 4 5 7 9 13 14 15। মানে এই এই ফরম্যাটে ছিল, আর দুইটা করে নিলে কি হবে? আপনার চারটা দুটা এই দুইটা দুটা এই করে দুইটা, নিলে 4টা এই হয়। দুইটা এই দুইটা, তাই না? হ্যাঁ, শেষ শেষ। তো অবশ্যই আপনি এইভাবে করলে আপনারটা সবচেয়ে এফিশিয়েন্ট হবে। হ্যাঁ, এটার জন্যই আর কি এটা এক্সেপশনাল রুলস। এটা ভালো। কিন্তু কারণ যদি আপনি চারটা নেই তখন? চারটা 4টা নিলে নিলেও গেট একটা বেড়ে যাবে। আপনারটাও হবে, গেট বুঝছেন গেট আপনি? একটা বেড়ে যাবে। ভাই জি, হ্যাঁ। না, তখন তো গেট একটা বেড়ে যাবে, কিন্তু আমাদের গে- কান্নুমের ও রুলসই তো আচ্ছা হচ্ছে আচ্ছা। যত কমানো যায়। হ্যাঁ, ও কিন্তু হ্যাঁ আপনি তো হ্যাঁ, মাঝে একটা ইফিশিয়েন্ট হবে নেগেটিভ না, সাইড। ইফিশিয়েন্ট হবে না, বাট অ্যান্সার মিলবে, 5টা পর্যন্ত। তাই না? অ্যান্সার মিলবে জি বলতে ভাই একটা জি। বেশি হবে গেট আর কি। হ্যাঁ, গেট বেশি হবে, ওইটা আমি বলতেছি। অ্যান্সার মিলবে। হ্যাঁ, আপনাদের আসলে এটাই, আপনি যেটা বললেন না, এইভাবে আসলে চিন্তা করতে হবে যে পরীক্ষার হলে আপনি কতভাবে আসলে এটাকে এফিশিয়েন্ট করতে পারেন। এই টাইপ একটা এক্সাম্পল আমরা মেবি একটু আগে দেখছিলাম। সেভেন সেগমেন্ট ডিসপ্লে, হ্যাঁ, এটা সম্পর্কে তো জানেন, তাই না? ভাইয়া এটার তাহলে জন্য এই এক্সেপশনালটা কি আমরা যদি ওইভাবে থিঙ্কিং করি তাহলে কি এক্সামে মানে জবের এক্সামে কি এটা অ্যাকসেপ্ট করবে, নাকি হচ্ছে যেটা সঠিক সেটাই দিতে হবে, এফিশিয়েন্ট যেটা? ইন জেনারেল মানে বুয়েট প্যাটার্নের যে এক্সাম গুলো হয়, বুঝছেন, সেগুলোতে আপনার বুয়েট সাধারণত ইয়ে করে আর কি, আপনার রিপোর্ট, হ্যাঁ, আপনার যে চেষ্টা আর কি, এই চেষ্টাটার আসলে একটু মূল্যায়ন দেয় বেশি আর কি। মনে করেন যে আপনি করছেন, প্রসিডিউর ঠিক আছে বা ফর্মুলা ঠিক আছে, তা আপনি মার্কস পাবেন আর কি। সেই অনুসারে যদি আপনি বুয়েট প্যাটার্নে করেন, সেক্ষেত্রে আপনার মার্কস দেয় আর কি। এই কারণে আসলে উচিত যে কোনো কিছুই ফেলায় রেখে না আসা উচিত আর কি। মানে আপনি যতটুকু পারেন চেষ্টা করলেন আর কি।
বাকিটা যেটা হলো আর কি। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি মার্কস পাবেন আর কি, বুয়েট প্যাটার্নের এক্সামে আমার তাই মনে হয় আর কি। আমি একবার বিসিসি রিটেনে টিকছিলাম আর কি, বুয়েট প্যাটার্নে। সেই সময় ম্যাক্সিমাম কোশ্চিন আসলে আনকমন আসছিল আর কি, আমি আমার মতো চেষ্টা করছি আর কি। পরে আমি টিকছিলাম, আমার মানে মনে হচ্ছিল যে আমি টিকবো না বা এটা। কিন্তু ওই যে আমি বললাম যে আপনি যদি চেষ্টা করেন আর ফর্মুলা অ্যাটলিস্ট যদি ফর্মুলাও লিখে আসেন, যদি ওইটার সাথে যায় আর কি, ওই ম্যাথের সাথে, তাহলে আপনি মার্কস পাবেন। এটার ক্ষেত্রে আপনার মার্কস হয়তো একটু কমতে পারে, বাট মানে প্রসিডিউর তো বাকি আর চারটা ঠিক আছে। সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে আপনার ইয়েটা পড়ে আর কি, হ্যাঁ, এটা ট্রুথ টেবিলটা পড়ে আর কি। এখানে মনে করেন যে আমার এক দুই কয়টা, এই আটটা মতো হচ্ছে ভেরিয়েবল আছে আর কি, হ্যাঁ। এই আটটা ভেরিয়েবল দিয়ে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসলে দেখাইতে পারি। এই যে মনে করেন যে আমরা এখন এই যে বিভিন্ন যে ওয়াচ গুলো আসলে থাকে আর কি, ডিজিটাল ওয়াচ, এগুলোতেও তো আপনারা দেখেন তাই না, এই যে 0 1 2 এগুলো কিভাবে চেঞ্জ হয়, আমরা তো ভিজুয়ালি এটা দেখতে পারি তাই না, দেখা যায় না ভিজুয়ালি। জি জি ভাইয়া ভাই, দেখা জি যায়। ভাই দেখা যায়। মনে করেন যে আপনি এইটার মাধ্যমে মানে জিরো দেখাইতে চাচ্ছেন আর কি, তাহলে আমার কোন কোন সিগন্যালে আসলে জিরো বসাইলে আমরা এটাকে জিরো রিপ্রেজেন্ট করতে পারি। এ, এফ, বি, ই, সি, ডি, মানে জি বাদে সবগুলাই। হ্যাঁ রাইট, এই যে জি বাদে সবগুলো যদি আপনি জিরো করে দেন, তাহলে এই জায়গাগুলোতে আমার হচ্ছে ওয়ান দিতে হবে, হ্যাঁ, সিগন্যাল দিতে হবে, সিগন্যাল পাঠাইতে হবে, তাহলে এটা হচ্ছে জিরো শো করবে। এখন যদি এই যে এই পজিশনে আপনি সিগন্যাল পাঠাই দিতেন, তাহলে কত আসতো? 8 হয়ে সব যায়। সবগুলোতে পাঠালে হিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে সবগুলোতে পাঠাইছেন এই কারণে মনে করেন যে এইটা আসছে। তেমনই ভাবে যদি আপনি ওয়ান দেখাইতে চান, তাহলে এই যে এইগুলো জাস্ট মনে করেন যে ওয়ান করে দিলে হয়ে গেল না। জি। এই জন্য বি আর সি তে মনে করেন যে ওয়ান দেখাইছেন আর কি। দুই করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, এই যে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এইটা, তারপরে এটা, এই যে দুই হয়ে গেল, এই যে, তাই না? জি এটা তো ভাইয়া। মোটামুটি আমরা ভাই সবাই এখানে একটা পারি। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে এখানে যে আমরা এ বি সি ডি গুলা সাজাইছি, এটা কি আমাদের এই সিকোয়েন্স থেকে সাজাইতে হবে, যেটা না মানে না, ডিসপ্লের মতো? এইটা এইটা তো আপনার মানে আপনি এর জায়গায় বিও দিতে পারেন, সিও দিতে পারেন। তখন আপনাকে এই যে এইগুলো তখন তো কিন্তু ট্রুথ টেবিল গুলো আমাদের, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ রাইট রাইট, ইনপুট গুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি মনে করেন যে এখানে জি দিছেন, এখানে এ দিছেন, তার মানে এটা বসানোর জন্য এখানে তো তখন আপনার জি সিগন্যালে ওয়ান আসতো আর এ সিগন্যালে জিরো আসতো, তাই না? মানে এক কথায় আমরা এখানে যেভাবে সাজাবো সেভাবে ট্রুথ টেবিল অনুপাতে আর কি আউটপুটটা ইয়া হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে এইটার যে ফ্রেম আর কি, হ্যাঁ, এটা মোটামুটি এইভাবেই থাকবে আর কি। তাছাড়া অন্যভাবে তো আপনি এটা তৈরি করতে পারবেন না আর কি। কারণ এই এইটের মাধ্যমেই কিন্তু মানে ক্লক সিগন্যাল পাঠিয়ে পাঠিয়ে আর কি 0 থেকে 9 পর্যন্ত ফর্ম করা যাচ্ছে। মানে ফ্রেমটা সেম থাকবে বাট ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। হুম হুম। এটা আপনি ভালো কোশ্চেন করছেন আর কি। অনেকে হয়তো ভাবতে পারে যে আমার এটা মুখস্থই করতে হবে, মুখস্থ না করলে আমি এটা পারবো না আর কি, তাই না? এখান থেকে আমার মূলত কোশ্চেনটা কিরকম আসতে পারে বা কি আসতে পারে? সাধারণত আসে যে আপনার এই সেভেন সেগমেন্ট ডিসপ্লে ট্রুথ টেবিল দেন বা বললো যে এইভাবে কয়টা ভেরিয়েবল দেয়া আছে, এক্ষেত্রে কোন কোন মনে করেন যে বললো যে চারের জন্য যে টেবিলটা হবে, রোটা হবে, কোন কোন জায়গায় সিগন্যাল পাঠাইতে হবে, এটা আপনাকে লিখতে বলবো। তাহলে কি আমার কি এই যে পাশের ফিগারটা কি দেওয়া থাকবে, নাকি এটা আগে আমাকে এঁকে দেন ফিগারটা সেই দেয়া অনুপাতে? থাকবে না, ফিগারটা দেয়া থাকবে না, আমি তো আপনাকে জাস্ট বোঝানোর জন্য ফিগার তিনটা নিয়ে আসছে। আপনাকে এইগুলো সাধারণত দেয়া থাকবে না, হ্যাঁ। আর যদি খুব ইজি পরীক্ষা হয় তাহলে এটা দেয়া থাকবে। তা আপনি ধরে রাখেন যে ফিগার দেয়া থাকলো। তাহলে আমার মানে সবগুলোই করা লাগবে, ফিগার রাখতে হবে, ট্রুথ টেবিল রাখতে হবে, দেন সেখান থেকে আমাকে হ্যাঁ আউটপুট বের করতে হবে। হ্যাঁ, ফিগার তো আসলে তত কঠিন জিনিস না আর কি, হ্যাঁ। মনে করেন যে এখানে আপনি নিলেন, আর এখানে মনে করেন যে নিলেন, চারটা নিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এবার মন মতো মনে করেন যে এবিসিডি আপনি বসাই দিলেন, আর এখানেও একটা দিতে হবে, ইএফজি, তাই না? এইভাবে বসাই দিলেই তো হয়ে গেল।
আচ্ছা, আশা করি তার এটা মানে এমনি নর্মালি কোশ্চেন থাকবে যে ড্র দা সেভেন সেগমেন্ট ডিসপ্লে ফর মানে 812 বা সামথিং। আচ্ছা। আর মানে আপনাকে যেটা বলতেছি, আপনি যদি এইটা পারেন, হ্যাঁ, মনে করেন যে এটা আপনি এখন পারেন, মানে লিখতে পারেন, এই ফিগারও আঁকাইতে পারেন, আর ট্রুথ টেবিলটাও বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনি সেভেন সেগমেন্ট থেকে যেই কোশ্চিনই আসুক আপনি পারবেন আর কি। এইটাই মেন কথা আর কি। এখন আপনাকে ভাই বলতে পারে যে সাপোজ আমি যদি মনে করেন যে ফিগারের এগুলো ধরেন আমি এলোমেলো করে দিলাম, সেই অনুপাতে যদি আমি আউটপুটটা দিলাম তাহলে হুম কি হুম, আমার? কোনো সমস্যা নাই। ও, এখানে আরেকটা ট্রিক্স কি, মনে করেন যে আপনার এইটা মনে করেন যে এই 0 থেকে 9-এর জন্য আমি আপনাকে বিল্ড আপ করতে বললাম, তেমনই ভাবে আমার এমন একটা আমি কিছু দিলাম, মনে করেন যে সেখান থেকে আমি এই টাইপ একটা মনে করেন যে জিনিস ফর্ম করলাম, সেটা দিয়ে আমি বললাম যে জি দেখানো যায়, সি দেখানো যায়, ও দেখানো যায়, এই টাইপ করেও কিন্তু কোশ্চিন ঘোরাই দেওয়া যায় আর কি, তাই না? মানে আমি 0 থেকে 9 দেখাইতে আপনাকে বললাম না, আমি বললাম যে এ বি সি ডি এইগুলো আপনাকে দেখাইতে হবে। এটাও কিন্তু করা যায়, তাই না? হুম, ভাই জি আপনার ভাইয়া। কোশ্চেনটা বুঝি না, এটা কি মানে ট্রুথ টেবিল থেকে উল্টো এরকম কোশ্চেন করা যায় উল্টো। সেটা বললেন নাকি? না, আমি বললাম যে আমি তো 0 থেকে 9 পর্যন্ত একটা টেবিল তৈরি করা বা আউটপুট দেখানোর জন্য একটা মানে আপনাকে উদাহরণ দিলাম, হ্যাঁ, যে তেমনই ভাবে অন্য কোনো কিছু পরীক্ষায় আসতে পারে আর কি। মনে করেন যে এই যে জি, হ্যাঁ, জি এইভাবে তো ফর্ম করা যায়, মনে করেন যে এইভাবে আমি দিলাম আর কি, তাই না? এভাবে দিয়ে একটা জি এর শেপ তৈরি করলাম, এখানে কোন কোন সিগন্যালে যদি আমরা ওয়ান দেই তাহলে সেটা জি দেখাবে, কোন কোন সিগন্যালে দিলে সেটা মানে জিরো মানে ও দেখাবে। এইভাবে তো একটা কোশ্চিন করা যায় আর কি, তাই না? মানে ইয়া না দিয়ে 1 2 3 না দিয়ে ওই ক্যারেক্টার আর হ্যাঁ কি দেওয়া। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এটাই বলতেছি, এই মানে জন্য আমি ভেরিয়েবলটা তৈরি করা আর কি, কোন রাইট কোন রাইট সংখ্যা দিয়ে ভেরিয়েবলটা ভেরিয়েবলটা তৈরি তৈরি করা। করা, মানে আমি আপনাকে বলতেছি যে আপনি যদি এইটা পারেন তাহলে বাকি যেভাবে ঘোরাই দিই আপনি পারবেন, তখন আপনার এই সেভেন সেগমেন্ট ডিসপ্লের মানে এক্সাম্পলটা একটু মনে করতে হবে যে কিন্তু এটা আমি। সব সব ভেরিয়েবল তো বানা যাবে না ভাইয়া। কিছু কিছু হ্যাঁ, যাবে, তো ওরা ওভাবেই কোশ্চেন করবে যেগুলো বানা পসিবল হবে। রাইট রাইট, হ্যাঁ এইটাই। এডার সার্কিট আর হচ্ছে ফুল এডার হাফ এডার, হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি জানি ফুল এডার কি হাফ এডার কি। ফুল এডার বলতে কি বোঝায় বলেন তো, আর হাফ এডার? ওই তো ভাই, হাফ এডারের 2টা ইনপুট যোগ করা আর ফুল এডারের 3টা ইনপুট যোগ করা হয়। হ্যাঁ রাইট। মানে ক্যারি থাকে আর কি ওখানে। হ্যাঁ, হাফ এডারে দুইটা আর হচ্ছে ফুল এডারে তিনটা, তাই না? এইগুলো আমরা গতদিন দেখছিলাম যে আপনার 0 0 যোগ করলে কি হবে, জিরো হয়, ওয়ান হয়, 1 0, এটা কোনো ইস্যু না। আচ্ছা, এখন এই যে মনে করেন যে আমরা ইনপুট নিচ্ছি এবি, তাহলে 0 0 সাম জিরো, এই টেবিলটা তো আমরা সবাই বুঝছি আর কি, তাই না? 0 0 যোগ করলে জিরো হয়, আর জি ক্যারি ভাইয়া। থাকে ওয়ান, তাই না? তারপর 1 1 এর ক্ষেত্রে আমার সাম হয় জিরো, ক্যারি থাকে ওয়ান। এইটা যদি আমরা এর আগে তো আমরা কে ম্যাপ দিয়ে দেখি নাই আর কি, তাই না? সব পজ দিয়ে দেখছি, এখন আমরা একটু ভালো শিখছি আর কি। আমরা কে ম্যাপ শিখছি আর কি, কে ম্যাপের মাধ্যমে মনে করেন যে এই সাম আর ক্যারির ইকুয়েশনটা কি হবে আমরা এটা বের করতে চাচ্ছি। তাহলে সামের ক্ষেত্রে আমার কি হবে, এটা কিভাবে কে ম্যাপটা বিল্ড আপ করবো? ওয়ান যেখানে যেখানে, হ্যাঁ, ওয়ান কোথায় আছে, জিরো সাম ওয়ানে ওয়ান, হচ্ছে 1 0 1-এ আর 1 0-তে। 1 0 আছে, তাই না? তাহলে এখন মনে জি। করেন যে ডায়াগোনালি কি আপনি কে ম্যাপের ইয়েটা না তৈরি না করতে না পারবেন? না, আলাদা দুইটা গ্রুপ হবে। দুইটা গ্রুপ হবে, একটা কি এ নট বি হবে, আর আরেকটা কি হবে, এ বি নট হবে, এবার তাই না? বিভাগ এবার বি, এবার ওই একই কথা, এক্সক্লুসিভ বি। হ্যাঁ, তার মানে কি এক্সক্লুসিভ। ক্যারির ক্ষেত্রে কেমন হবে বলেন? এবি এবি। হ্যাঁ, এই যে মনে করেন পরে যে সব পরে আমি জায়গায় ধুয়ে জিরো দিব। এখানে হবে, তার মানে কি ক্যারি সমান এ বি, তাই না? এইটাই কিন্তু করছে, এখন এইটাকে আপনি ইয়ে করতে পারবেন না, মনে করেন যে এই লজিক গেটে দেখাইতে পারবেন না এটা। কি ভাইয়া পাবো?
এটা তো ইজি, ওই যে গতদিন আমরা দেখছিলাম, তাই না? ওভাবে আমরা পারবো আশা করি আর কি। আর ফুল এডারে কি হয়, 3 বিট যোগ করা যায়, তাই না? এই যে মনে করেন যে 3টা ওয়ান যোগ করবো, তখন যোগ ফলটা আসলে কিভাবে হয়? ওয়ান ওয়ান, আম ওয়ান ক্যারি ওয়ান। হম। এই যে মানে এই ফুল এডারের যে যোগ না, ওইটা থেকেই কিন্তু ওই যে আমি আপনাদের গতদিন বলছিলাম যে 3টা ওয়ান যোগ করলাম, তারপরে মনে করেন ক্যারি থাকলো, আবার বিয়োগের ক্ষেত্রে আমি কি করতেছিলাম, মানে একটা নিচ্ছিলাম আর এইদিকে একটা যোগ করতেছিলাম আর কি। এইটা আমরা মোটামুটি পারবো আর কি। এখন মনে করেন যে আমার এই যে এই সামের জন্য এখন এটা কি হবে আর কি, কে ম্যাপটা কি হবে, এই যে পজিশনে মনে করেন যে ওয়ান আছে, এখানে আমরা ওয়ানটা দিছি আর কি। এখন তো আমার 3 ভেরিয়েবল আছে আর কি, তাই না? 3 ভেরিয়েবল আছে, এই জন্য এদিকে এ দিছে আর এদিকে বি সি ইন দিছে। এটা কি আর দেখানো লাগবে? এখন এই যে কিভাবে হলো বলেন তো, এখানে কমন কোনো টার্ম কি আছে? না ভাই, এখানে তো কমন দেখা যাচ্ছে না। এই কারণে মনে করেন যে 4টা টার্ম হয়েছে আর কি। তো এইটাকে পরে আবার মনে করেন যে এটা থেকে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছে। সিম্পলিফাই কিভাবে করছে, এখানে মনে করেন যে আমার এই বি প্রাইমটা কমন যায় আর কি, এই দুইটা বুলিয়ান কমন। এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, বুলিয়ানের মাধ্যমে করছে আর কি। এটা কমন যায় এই কারণে এ প্রাইম সি ইন থাকে, আর এদিকে থাকে আপনার এ সি ইন প্রাইম। এটাকে তো আবার লেখা যায় এ এক্স অর সি। এক্স অর বি। আর এখানে মনে করেন যে আমরা বি নিয়ে আসছি, তাহলে এ এক্স অর সি ইন লেখা যায়। আর এই পুরোটাকে যদি আপনি এটাকে ধরেন, এটাকে বি ধরেন, তাহলে তো আবার লেখা যায় যে এ এক্স অর বি। এখন এই বি এর মানটা মনে করেন যে বসাই দিলেন আর কি, দুটো আর কি। তাহলে সব মিলাই আসলো কি, এ এক্সক্লুসিভ বি আর এদিকে সি। এখন যদি আপনাকে বলে যে হাফ এডার দিয়ে ফুল এডার ইমপ্লিমেন্ট করতে, তার মানে কি এইটা ছিল আপনার হাফ এডারের সামনা। জি ভাইয়া। এই যে যেভাবে আপনি ইকুয়েশনটা লিখছিলেন আর কি। এখন এইটার সাথে যদি আপনি সিন বসায়ে আর একটা এক্সক্লুসিভ অর করে দেন, তাইলে কি আপনার হাফ এডার দিয়ে ফুল এডার হয়ে গেল না? এখানে তো ভাই ক্যারিটাও, ক্যারিটাও আসবে না, দুটো মিলিয়ে তো ওইটাই করতে হবে। ওইটাই বলতেছি, মানে এই এ বি থাকলো, এই এ বির সাথে তো আপনি এ এক্স অর বি করছিলেন, আর একটা এই যে ইয়ে নিয়ে আসছিলেন আর কি। ভালোভাবে দেখেন, বলতেছিলাম যে এ বি ছিল না, এ বি থেকে তো আপনি ইয়ে পাইছিলেন, এ এক্স অর পাইছিলেন আর কি। তো এখন আমরা কি করছি, আর একটা সিন নিয়ে আসছি আর কি। সিন নিয়ে এসে এটার সাথে আবার মনে করেন যে এক্সক্লুসিভ অর করছি আর কি। তাইলে আমার এই হাফ এডার দিয়ে ফুল এডার হয়ে গেল না? আর এটার ক্যারির ইকুয়েশন কি ছিল, হাফ এডারে এ বি ছিল না? এবি ছিল। আর এখানে তো সিন আসবে গুণ আকারে, তাহলে তখন আপনার কি হবে, এ বি আর সিন গুণ হবে আর কি। এইটাই আপনার হাফ এডার দিয়ে ফুল এডার ইমপ্লিমেন্টেশন। এই যে সি আউটের ইকুয়েশনটা কি আপনার, এ বি প্লাস বিসি প্লাস সি এ। সাবট্রাক্টরটা আপনার ওই ফুল এডার হাফ এডারের মতোই আর কি। হ্যাঁ, এখন মনে করেন জিরো জিরো যদি যোগ করেন, এই বিয়োগ করেন, তাহলে জিরো আসে। আর আমার বড় বিট হচ্ছে এখানে জিরো হয়। বড় বিট বলতে বুঝাচ্ছি কি, এই যে মনে করেন যে জিরো থেকে তো ওয়ান বাদ দেওয়া যায় না আর কি, যায় না। এই কারণে আমার কি হয়, এদিক থেকে আমি একটা বড় নিই আর কি, তাই না? সেক্ষেত্রে আমার কি হয়, ওয়ান, এই যে মনে করেন যে এখানে তো আমরা এই জিরো থেকে এক বাদ দিলে কত হয় বলুন তো? ভাই জিরো বড় থেকে তো থাকে এক, এক, বড় বিট এক। হ্যাঁ, জিরো বড় থেকে তো থাকে আসলে এক বাদ দেওয়া যায় না, ওই যে ওটা ওয়ান নিয়ে আসতে আসতে টু হয়েছে আর কি, পরে টু থেকে এক বাদ দিলে ওয়ান। এক, মানে ওয়ান হয় আর হাতে থাকে ওয়ান। ওইটাই আপনার বলছিলাম, এখানে এই যে বড় বিটটা থাকতেছে আর আমার মানে ডিফারেন্স হচ্ছে ওয়ান। আর ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস জিরো করলে ওয়ান হয়। আর বড় কোনো কিছু থাকে না, এই কারণে জিরো, আর ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো হয়। এটাকে আবার মনে ভাইয়া করেন যে ফুল অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশনটার লাস্ট লাইনটাতে একটু প্লিজ জানতো। লাস্ট লাইন মানে এ এক্স অর বি এক্স অর সি, যেটা আর কি লাস্ট লাইনটা। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা প্লিজ একটু আমি মানে, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটু কম
এটা আমি আগেও দেখছিলাম বাট বুঝি নাই, তো তো ভাবছিলাম কাউকে ভাই কোশ্চেন এই করবো। আমি এক্সপ্রেশনটা বুঝেছি। মনে হয় এভাবে দেখেন না দেখে আমরা কি, ওই যে ইকুয়েশনে দেখালে আরো সহজভাবে বোঝা যায় কমন টমন নিয়ে। হ্যাঁ, আমি এটাই বুঝেছি, ইজি বুঝছেন। এই যে দেখেন, যদি এইভাবে থাকে এ, এ বি প্রাইম আর এ, এ নট বি, এটা সমান কি হয়? এ এক্সক্লুসিভ অর, হয় না? এ, হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখেন এখানে বি প্রাইম আছে, আপনি একটু মনে রাখেন এটা বি প্রাইম, আর এই হুম। টোটালটাকে আমরা ধরছি এ, বুঝছেন? ও, তার মানে কি বি বুঝতে প্রাইম এ পারছি। প্লাস, বুঝতে পারছি এখানে ভাইয়া, কি, হ্যাঁ গট ইট। এটা কিন্তু আপনার তাহলে কি হলো, এখন জাস্ট মান বসাই দিলেন এর। ভাইয়া এই যে 0 থেকে 1 যে বাদ দিয়েছেন সাবট্রাক্টরে, এটা কিভাবে বলছেন একটু আবার যদি বলতেন। এই যে কতদিন হচ্ছে আমি এমনি বিয়োগের ইয়েটা দেখাইছিলাম, আপনি ছিলেন? আমি এমনিতে আর্টস করতেছি, আপনি ছিলেন ওই দিন? না, গতকালকে ক্লাসটা করতে পারিনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, আপনি দেখেন। মনে করেন এইটা জাস্ট বিয়োগ করতে হবে আর কি। হ্যাঁ, এটা বিয়োগ করার সময় কিভাবে আমরা বিয়োগ করি বলুন তো? মানে আপনি তো ডেসিমেলে, মনে করেন ডেসিমেলে বিয়োগ করতেছি আর কি, মানে ছোটবেলার নলেজ আর কি। এখানে কত হয় এমনি এটা বলেন আর কি, 1 বিয়োগ 2 করলে? 11 ধরে নিতে হবে, তারপরে 11 থেকে 2 বাদ দিতে হবে। রাইট, হ্যাঁ, 11 থেকে 2 বাদ দিলে 9 হয়। মানে আপনি মনের অজান্তে এখানে 10 ধরে নিচ্ছেন, কারণ হচ্ছে 2 এর থেকে 1 ছোট, এই কারণে। তাহলে কি 11 হয়েছে? তাহলে 11 - হচ্ছে 2 করছেন, এই জন্য 9 হয়েছে। পরবর্তীতে আপনি কি করেন বলেন তো? এই ভ্যালুটা কত পরে হয়? ওইটা আবার, হ্যাঁ, সামনেটাতে যোগ হয়ে যাবে। কত হয় তাহলে? এখানে কত হয়? 3 আর 4, আর 12 থেকে 4 বাদ দিলে তো 8 হবে। রাইট রাইট। এখানে আপনি কি করছিলেন, এই যে 10 নিছিলেন না, এই কারণে এখানে আবার 1 যোগ দিয়ে দিছিলেন। আর ডেসিমেলের কারণে এখানে আপনি 10 দিচ্ছেন আর কি। যদি বাইনারি হইতো, এই যে আমি আপনাকে দেখাই, মনে করেন যে আমার বিয়োগ করতে হচ্ছে এইভাবে আর কি, তখন আপনি কি করেন, মানে এমনি বাইনারির বিয়োগ, এখানে কত হয় বলুন তো? এই যে আমরা মূলত যেটা করি আর কি, ওই দিন ওনাদেরকে এটাই বলতেছিলাম, এখানে তো 0 থেকে 1 বাদ দেওয়া যায় না আর কি, হ্যাঁ? এই জন্য আমরা বাইনারির 2টা নিয়ে আসি আর কি। তাহলে 2 - 1 করলে কত হয়? 1 হয়। এখন যে আপনি 2টা নিয়ে আসলেন, আগের বারের মতো এখানে 10 আনছিলেন না, এখন এই যে নিচেই এখানে কিন্তু 1 যোগ যোগ হয় আর কি। এখন আবার দেখেন 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না, এই জন্য আপনি এখান থেকে আবার এখানে 2 আনতেছেন, এখানে 1 দিচ্ছেন। তাহলে কি হচ্ছে, 2 - 1 করলে এখানে 1, আর 1 - 0 করলে, 1 - 1 করলে 0। তার মানে কি, এই যে মনে করেন যে 4 থেকে যে 1 বাদ দিলেন, এটার তো বিয়োগফল 3, তাই না? তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ভাই এখানে কি বাইনারিতে 2 নিচ্ছি, মানে বাইনারি হিসেবেই 2 নিচ্ছি নাকি হ্যাঁ, ডেসিমেল হিসেবে 2 নিচ্ছি? আমরা মূলত যেটা করি, হ্যাঁ, এই যে মনে করেন যে যেটার বেস যত হয় সেইটা আমরা যোগ করি আর কি। কিন্তু আমরা যেহেতু আপনি মনে করেন যে, বা আমরা ম্যাক্সিমাম সবাই মুখস্থ করছি না, 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 হয়, হাতে থাকে হচ্ছে 1। আমরা তো এইভাবে পড়ছি আর কি, তাই না? এই কারণে আমরা এটা বুঝি নাই। মনে করেন যে আপনি কিসের কথা বাদ দেন আর কি, মানে এটা বাইনারি বা ডেসিমেলের কথা বাদ দেন। এখন মনে করেন যে আপনি অক্টালেরটা করতেছেন আর কি, হ্যাঁ, অক্টালে বিয়োগ করতেছেন, এটা অক্টালের বিয়োগ। তাহলে কত হবে? 7 হবে। এই যে এটা আপনি সাত বলুন, সাত এটা কত হবে জি বলেন? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, মানে 0 থেকে 7 পর্যন্ত তো আমাদের অক্টালে, তার মানে 7 নিতে হবে, এরকম কি মানে না বেসটা না, নিতে হচ্ছে? নেবেন না, এখন তো আপনি 8 নিবেন না, আগের বার 2 নিয়েছেন, তার আগে 10 নিয়েছেন। তাহলে এখন 3 থেকে 4 বাদ দিতে পারতেছেন না, এই কারণে আপনাকে কি করতে হবে, 8 নিতে হবে না এখানে? জি জি। তাহলে 11 - 4 করবেন, তাহলে কত হবে? 7 হবে। 7 হবে কিনা বলেন? আর এখানে কত হবে? ও, এখানে 1 মানে হবে, তাহলে। বেশি কাজ করতে হবে কি এরকম ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলেন।
তাহলে 3 - 1 হবে মানে না এখানে? ডেসিমেলের বেস যেরকম 10, বাইনারি বেস যেমন 2, হুম, অক্টালের হুম। বেস যেমন 8, এইভাবে কি বিষয়টা করতেছি তাহলে সাবট্রাক্টরে? হ্যাঁ, হ্যাঁ, সাবট্রাক্টরে এটা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনি ওই ক্লাসটা দেখলে মানে আরো ভালো বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন দেখেন ওই সে সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা আবার কে ম্যাপ নিছি আর কি, হ্যাঁ? যে যে পজিশনে ওয়ান আছে সেই পজিশনে আমরা ওয়ান দিছি। এটার ক্ষেত্রে আপনার এ নট বি, আর এটার ক্ষেত্রে আছে এ বি নট, তাই না? তার মানে কি এই এক্সক্লুসিভ অরই আসতেছে। তেমনি ভাবে সেম ভাবে আমরা কি করছি, এই যে আপনার ক্যারির ক্ষেত্রেও সেম কাজটা করছি আর কি। এই ক্ষেত্রে আমার একটু পার্থক্য আসছে, তাই না? এ নট বি আসছে, আর আগের বার আমার কি আসছিল, এ বি আসছিল, তাই না? মানে আমি বলতেছি সামের ক্ষেত্রে, হ্যাঁ, সামের ক্ষেত্রে ক্যারি রেজাল্ট এ বি আসছিল না? বুঝে গেছেন? মানে হাফ অ্যাডারের ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ, হাফেটারের হ্যাঁ, ক্ষেত্রে। হাফ অ্যাডারের ক্ষেত্রে এবি ছিল। হুম। এইবার সেম ভাবে আপনাকে ওই ফুল সাবফ্যাক্টর গঠন করতে হবে আর কি। এটা রেজাল্ট আপনার এ এক্স অর বি, অর বি ইন, হ্যাঁ, আগের বার সি ইন ছিল, আর এটার ক্ষেত্রে আমার বি ইন আসছে। এইগুলো জাস্ট ইকুয়েশন গুলো একটু দেখেন আর কি, হ্যাঁ, অনেক সময় আসে যে ফুল এডার হাফ এডার কি, আর এগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো আসে। আপনার বলতে পারে যে হাফ এডার দিয়ে ফুল এডার তৈরি করো, বা সাবট্রাক্টর হাফ সাবট্রাক্টর দিয়ে ফুল সাবট্রাক্টর তৈরি করা। এই ইকুয়েশন গুলো জানা থাকলে আপনার জন্য সহজ। অথবা ট্রুথ টেবিল থেকে আপনি ইকুয়েশন বিল্ড আপ করতে পারেন কেএমএফ এর সাহায্যে আর কি। কেএমএফ এ করলে আপনার জন্য ইজি। আচ্ছা, গত ক্লাসে এই একটা প্রবলেম হয়েছিল, যেটা ওই নেটের প্রবলেম, আমার ইয়ের স্পেসের প্রবলেমের কারণে ওই ফুল ইয়েটা হয়েছিল না আর কি। রেকর্ডটা আপনাদের দুইজন বলছিল যে হবে। তো ওই আমি বলছিলাম আপনাদের যে ওই ভিডিও ডেসক্রিপশনে এমনিতে নেসলে একাডেমির দেখবেন যে টস, তারপরে সব এইগুলো ভিডিও গুলো অনেক ভালো, হ্যাঁ, ওখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন যাদের আসলে প্রবলেম আছে। আচ্ছা, মার্কস ডিমার্কস বলতে কি বোঝায় এমনিতে, কারো কোনো আইডিয়া আছে? মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার। মানে একাধিক তো সংখ্যক বাইনারি হচ্ছে ইনপুট দেয় আর হচ্ছে আউটপুট একটা, এটা হচ্ছে একটা পাওয়া মার্কস, যায়। আর ডি মার্কস হচ্ছে উল্টো। হুম, রাইট। এমনিতে মাল্টিপ্লিকেশনে কি হয় বলেন তো? আমরা যখন মাল্টিপ্লাই করি, মনে করেন যে একাধিক রাশিকে মাল্টিপ্লাই করি না, মনে করেন যে দুই হ্যাঁ, তিন চার একটা হয়। এইভাবে, হ্যাঁ, জাস্ট একটা হয় আর কি। তেমনি ভাবে আপনি যত প্রকারই মাল্টিপ্লেক্সার তৈরি করবেন আর কি, সবগুলোর আসলে আউটপুট হচ্ছে একটাই হয় আর কি। আর ডিমাল্টিপ্লেক্সারে কি হয়, কম সংখ্যক উল্টোটা। ইনপুট নিয়ে একটা বেশি সংখ্যক, ইনপুট থাকে মানে বেশি সংখ্যক আউটপুট আর কি। হ্যাঁ, একটা। একটা ইনপুট থাকে, বেশি টু সংখ্যক টু দি আউটপুট। ফোর এন সংখ্যক মানে হয়েছে এন সংখ্যক ইনপুট, আর টু টু দি ফোর এন সংখ্যক আউটপুট। মানে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের জাস্ট উল্টাতে যেটা হয় আর কি। ডিমাল্টিপ্লেক্সারের মূলত কাজ হচ্ছে এই মাল্টিপ্লেক্সার থেকে মাল্টিপ্লেক্সারের যে আউটপুট এটাকে ইনপুট হিসেবে নিয়ে আবার এই যে রিভার্সটা আসলে দিয়ে দেয়। এখন এই যে আপনারা যেটা বললেন, মাল্টিপ্লেক্সারে সাধারণত আপনার এই যে যদি সব সময় আপনার একটা আউটপুট থাকে আর কি, হ্যাঁ, এটা মনে রাখবেন। আউটপুট থাকে একটা, আপনার ইনপুট, হ্যাঁ, ডাটা ইনপুট থাকে আর কি, 2 to the power n। সিলেক্ট পিন থাকে হচ্ছে কত বলেন তো? এন মাইনাস ওয়ান। এন না, এন থাকবে। মাইনাস ওয়ান। না, না, এন থাকবে, বুঝছেন? ওইখান থেকে তো একটা ইনপুট যাবে না, বাকিগুলো তো ইয়াতে আসবে। না, সিলেক্ট পিনে আপনার হচ্ছে এন সংখ্যক থাকবে। এন সংখ্যক, রাইট। এই যে মনে করেন এখানে চারটা আছে, তার মানে কি চারটা টু টু দি পাওয়ার, টু টু দি মানে পাওয়ার টু। দুই টু টু পাওয়ার টু। মানে তার মানে চার। দুইটা হচ্ছে সিলেক্ট পিন। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমার সিলেক্ট লাইন।
মনে করেন যে 8টা, হ্যাঁ আমার হচ্ছে তাহলে এইট তিনটা ইন্টু হবে ওয়ান সিলেক্টেড। হ্যাঁ 8 × 1 মাল্টিপ্লেক্সার আছে। তাহলে আমার কি হবে এটা 2 টু দি পাওয়ার 3 হবে, হ্যাঁ টু টু তাহলে দি হচ্ছে থ্রি। আমার এন সংখ্যক এই তিনটা হচ্ছে আমার সিলেক্ট লাইন থাকবে আর আউটপুট থাকবে ভাই ওই তো তিনটা সিলেক্ট থেকে আমার একটা আউটপুট আর কি ইয়ে করতে হবে, নিতে হবে। ডিটেক্ট না করতে না, হবে। কেন এই যে এখানে আউটপুট থাকবে না তাই বলতেছেন? আচ্ছা আপনি করেন, সমস্যা নাই, একই কথা ওটা আর কি, এক্সাম্পল দিলে হবে। এখন মনে করেন যে এই যে একটা মনে করেন 4 to 1 মাল্টিপ্লেক্সারের এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। এটা ট্রুথ টেবিল কিভাবে মানে এই যে ইকুয়েশনটা কিভাবে আসছে যে এটা জানেন, মানে এই যে এই গেটটা কিভাবে আঁকাইছে, এই ট্রুথ টেবিল থেকে কি বিল্ড আপ করা যাবে? তাহলে আমার যখন মনে করেন যে S00 হয়েছে, মানে S0 S1 হয়েছে, তখন আমার হচ্ছে আউটপুট D0। আর যখন 01 হয়েছে D1। আর যখন 10 হয়েছে তখন D2। আর 11 হলে D3। এইটা থেকে আমার হচ্ছে যে আমরা গেটটা বিল্ড আপ করছি, তাই না? তাহলে ওয়াই ওয়াই সমান আমার কি মনে করেন যে ওয়াই এর ক্ষেত্রে এই যে এইটা মানে আমি বলতেছি যে এটা কিভাবে আসছে আর কি, এই ফরমেশনটা। টোটাল আউটপুটটাই তো এটা হয়, সবগুলোর ওই যে যোগ করে আর কি এটা হ্যাঁ আসছে। সবগুলো জাস্ট যোগ গুণের করছে যোগ। আর কি। হ্যাঁ। হ্যাঁ জাস্ট হচ্ছে গুণ সামাকারে, প্রত্যেকটা। সফাকারে। হ্যাঁ প্রত্যেকটা মনে করেন যে এন্ড হয়েছে, কিন্তু মনে করেন যে S1 এর জন্য এটা তো নট, S0 এর জন্য নট, তাই না? আবার এটার জন্য মানে এই S1 আছে, আবার এখানে আছে S0 আর কি। এখানে মনে করেন যে আমি ইকুয়েশন একটা যেমন দেখাইছিলাম আর কি, যদি 2 to 1 এর ক্ষেত্রে হয় আর কি, এই ক্ষেত্রে আমার ট্রুথ টেবিল হয় কেমন, এই যে A1 এ নট প্রাইম A0, হ্যাঁ তারপরে মনে করেন যে আমার কি করছি, যদি 2 × 1, হ্যাঁ এটার ট্রুথ টেবিলটা কিভাবে হবে বলেন তো? এর ক্ষেত্রে 01 হবে না, আর এখানে আমার কি হবে A0 A1। তার মানে কি এইটার জন্য কি হবে A0 A0, তাই না? প্লাস কি হবে A × I1। এইটাই মনে করেন যে দেখাইছি। যদি মনে করেন আমার দুইটার ক্ষেত্রে হয় তখন আমার কি করছে, এই যে I0, তারপরে A0 B0, তারপরে কত I1 A0 B। এখন মনে করেন যে আপনি I1 এই স্লাইডে আমরা কি করছি আর কি, মানে I0 I1 এর পরিবর্তে আমরা এখানে D0 D1 দিচ্ছি আর কি, তাই না? তার মানে কি D0, এখানে আমার S0, আর হচ্ছে S0 নট, তারপরে কত D1 × S1 নট আর S0। এইভাবে সবগুলো করার পরে এখানে জাস্ট মনে করেন যে ওই যে আগের সিস্টেমে আমরা ইয়েটা বিল্ড আপ করছি আর কি, গেটটা। এখন পারা যাবে না, 8 × 1 এর ক্ষেত্রে তো আমরা পারবো, তাই না? এই ট্রুথ টেবিলে কি হবে বলুন তো 8 × 1 মাল্টিপ্লেক্সারে? ইনপুট হবে এবিসি বা S0 S1 S2। নিয়োগ হবে, তার মানে তিনটা তারপরে হচ্ছে সিলেক্ট। 8টা হবে ঘর। 8টা কম্বিনেশন থাকবে। দেখেন এইখান থেকে এইটা হচ্ছে ইজি প্রসেস আর কি, হ্যাঁ কিন্তু পরীক্ষায় আসলে আসা একটু কঠিন। সেটা হচ্ছে আপনাকে বলে যে এই 4 × 1 মার্কস তৈরি করতে বলে 2 × 1 দিয়ে আর কি, হ্যাঁ 2 × 1 মাল্টিপ্লেক্সার দিয়ে 4 × 1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলে, অথবা মনে করেন যে 8 × 1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলে 2 × 1 মাল্টিপ্লেক্সার দিয়ে, অথবা মনে করেন যে 16 × 1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে বলবে 4 × 1 মাল্টিপ্লেক্সার দিয়ে। মানে আবার বেসিকটা জানলে এইটা পারাটা আপনার জন্য ইজি হবে আর কি, আমি ওইটা আপনাদের দেখাচ্ছি আর কি। আর ডি মাল্টিপ্লেক্সারে কি হয়, এন সংখ্যক ইনপুট ফুট থাকে, একটা। ওইটা হবে। 2 টু দি পাওয়ার এন মা- সংখ্যক মা- আউটপুট। সিলেক্ট লাইন। সিলটাইন ওই এন সংখ্যকই। আচ্ছা ডি মাল্টিপ্লেক্সারে কি ইনপুট 1 হয় মনে হয়, তাই না? হ্যাঁ। ডি মাল্টিপ্লেক্সারে সম্ভবত ইনপুট 1-ই হয়, বুঝছেন?
ওয়ান ডাটা ইনপুট হয়। ওই যে বলছিলাম না, মাল্টিপ্লেক্সারের আউটপুট থেকে ইনপুটটা আসে। যেমন ভাবে মনে করেন যে মাল্টিপ্লেক্সারে আউটপুট ওয়ান হয়, তেমনি আপনার ডিমাক্স এর ক্ষেত্রে আমার ইনপুট সবসময় ওয়ান হবে। আর সিলেক্ট লাইন যত হ্যাঁ, হবে, ইনপুট ওয়ান ফিক্সড। ইনপুট ওয়ান ফিক্স, আর সিলেক্ট লাইন যত হবে আউটপুট হবে এটা টু টু দি পাওয়ার এন। এখন দেখেন আমার সিলেক্ট লাইন এখানে দুইটা নিছি, এই কারণে আমার আউটপুট আসছে চারটা। হ্যাঁ, এখানে আমার ডাটা ইনপুট নিছে আমরা একটা, বলছিলাম না একটাই হবে, একটাই হবে এখানে। এইটার টেবিলটা ওই মনে করেন যে আগের মতো, আমার ডাটা ইনপুট তো সবসময় ফিক্স একটা। আর এখানে আমার মনে করেন যে জিরো জিরো নিচ্ছি, মানে এই যে দুইটার জন্য আমার টেবিলটা বিল্ড আপ করা হয়েছে। যখন আমরা জিরো নিচ্ছি এখানে আপনার জিরো, তারপরে যখন আমার S0 তে ওয়ান, তখন হচ্ছে Y1টা সিলেক্ট হবে ডাটা ইনপুট। S1 এর ক্ষেত্রে আমার Y2টা সিলেক্ট হবে। আর যখন আপনার দুইটাতেই মনে করেন যে আমার ইয়ে ওয়ান ওয়ান হবে, তখন Y3টা সিলেক্ট হবে। এখান থেকে আপনারা ইয়েটা পড়েন একটু, এমনি জাস্ট পড়েন যে মাল্টিপ্লেক্সার কেন লাগে, ডিমাল্টিপ্লেক্সার কেন লাগে আর কি। এখানে যে বলছে বলছে ডিমাল্টিপ্লেক্সার রিসিভ দ্য আউটপুট সিগন্যাল অফ দ্য মাল্টিপ্লেক্সার and converts them back to the original form of the data at the receiving point. এই যে এটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেম ইউজ মাল্টিপ্লেক্সার টু ক্যারি মাল্টিপল ডাটা লাইক অডিও ভিডিও অ্যান্ড আদার ফর্ম অফ ডাটা ইউজিং এ সিঙ্গেল লাইন। একটা সিঙ্গেল লাইনের মধ্য দিয়ে ট্রান্সমিশন করার জন্য আপনার মাল্টিপ্লেক্সারটা ইউজ করা হয়। মানে এই যে একাধিক আপনি ইনপুট নিচ্ছেন, সেখান থেকে তো আপনি দেখাচ্ছেন যে একটা আউটপুট, তার মানে কি সবগুলো একটা সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে না। জি ভাইয়া। এখন ওই যে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে আমরা আসি। পরীক্ষায় আসে যে 4x1 বা 8x1 মার্কস ইউজিং 2x1 মার্কস, এটা কিভাবে করে মানে আপনাদের আগে আইডিয়া আছে? স্মার্ট অনেকটা মডেমের মতো কাজ করতেছে না? মাল্টিপ্লেক্সার হ্যাঁ, আর ডিমাল্টিপ্লেক্সারের মতো অনেকটাই। হ্যাঁ, হ্যাঁ, মানে এমনি যদি বলেন যে অ্যাপ্লিকেশন টাইপ যদি বলেন, তাহলে ওই মডেমের মতোই কাজ করতেছে, ডিমodulation আর মডুলেশনের কাজটা আর কি। আচ্ছা, এইটার ব্যাপারে কি কারো কোনো আইডিয়া আছে, মানে আমরা কিভাবে এটা করি? আপনাদের কোনো আইডিয়া আছে কিনা আর কি? এমনি থাকলে মনে করেন যে ওইভাবেও করা যাবে আর কি, মানে যে বিকল্প থাকে না। তা আপনাকে, এটা একটা ইয়ে ফর্মুলা আছে, আপনারা কি মানে এমনিতে চিন্তা করছিলেন? মনে করেন যে এই ফিগারটা দেয়া নাই আর কি। হ্যাঁ, এই ফিগারটা দেয়া নেই। এখন 4x1 মার্কস ইউজিং 2x1 মার্কস, তখন কি আপনার মাথায় এইটা আসতেছিল না যে এই 2x1 মার্কস দুইটা হইলেই তো আমার 4x1 হয়ে যাবে? এটা প্রথমে আসছিল ভাইয়া, কিন্তু এই কোশ্চেনটা সলভ করছি তো, সলভ করার পর থেকে মাথায় সেট আপ হয়ে গেছে যে তিনটা আচ্ছা, লাগবে। তাইলে ভালো তো আর কি। 8x1 এর জন্য কয়টা আসবে বলেন তো? আর একটা মনে হয় বেশি লাগে, মানে চার চার যদি 2x4x1, মানে তিনটা, তিনটা না দুইটা মেবি দিয়ে হয়, আমার এই মুহূর্তে দুইটা মনে ফোর নাই। ইন্টু ওয়ান দিয়ে হবে না? 4x1 দিয়ে মনে হয় 8x1 হয়, এই টাইপের কিছুটা একটু ভেরিয়েশন আছে। না, আরো মেবি বেশি দুইটা হবে, ফোর আরো ইন্টু ওয়ান আর একটা আরো কিছু বেশি হবে বুঝছেন। আচ্ছা দেখেন, এটা করার একটা সূত্র মাথায় নাই আছে এই আর কি। মুহূর্তে। হ্যাঁ, প্রথমে আপনাকে যেটা করতে হয় মানে যেটা বানাইতে হয় আর কি, হ্যাঁ, রিকোয়ার্ড যেটা আর কি, আর যেটা দেয়া আছে এটাকে বলতেছি যে আমার রিকোয়ার্ড। হ্যাঁ, যেটা বানাবো আর কি, আর যেটা দেয়া আছে আর কি গিভেন। এই 4 কে 2 দিয়ে মনে করেন যে ভাগ করবেন, তাহলে কত হয়? 2 না? এখন এই 2 কে আবার এখানে আনবেন, আনার পর আবার এই যে যেটা আমার আছে সেটা দিয়ে আবার ভাগ করবেন, মানে যত সময় না ওয়ান হবে তত সময় ভাগ করতে থাকবেন। তাইলে এই যে ভাগ করে টোটাল যে যোগফলটা হয় ততগুলো আপনার 2x1 লাগবে। না বুঝলে আবার বলেন, বলি আর কি। এখন মনে করেন যে এটা দেয়া আছে, হ্যাঁ, আমার 8x1 তৈরি করতে হবে, দেয়া আছে 2x1। তাহলে আমি কি করব? প্রথমে আমার যেটা বানাইতে হবে সেটা দিচ্ছি আর কি। হ্যাঁ, তা দিয়ে ভাগ তারপরে দিব।
হ্যাঁ, তারপরে কত দিব, 2 দিব তাই না, ও তাহলে দুই দুই দিয়ে বানাবো, হ্যাঁ চার। হ্যাঁ, তারপরে 4কে এখানে আনলাম। চারকে আবার দুই দিয়ে, দুই দ্বিগুণ চার। হুম, তারপরে আবার 2 কে2/2। 2, এক। হুম, এখন ছয় কয়টা সাতটা হবে? লাগবে। হ্যাঁ, 7টা লাগবে। ওই যে আপনারা বলছিলেন যে আর একটা হইলেই হয়ে যাবে আর কি। না না, সেটা না, ওই যে 4x1 মার্কস দিয়ে 8x1 মার্কস, এটা বলছিলাম দুইটা দিয়ে বা তাহলে এটা। 2টা হবে, হ্যাঁ তাহলে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওটা বলছিলাম। আচ্ছা, 16টার ক্ষেত্রে কয়টা হবে বলেন? ভাগ দিতে হবে তাহলে ওভাবেই। আপনি মেবি ওই যে এইভাবে বলছিলেন তাই না, এই যে দেখা গেল যে 8/4 করলে 2 হয়ে যাচ্ছে, আর 15টা 2/4। লাগার কথা মনে হয়। হ্যাঁ, 16র ক্ষেত্রে এই বেশ কিছু লাগবে আর কি। তাহলে 8টার জন্য আবার মনে করেন 7টা দরকার ছিল, 15টা ঠিক বলছেন। এখন আপনি আগের মতো কি করবেন, 2x1 মার্কস হচ্ছে 3টা নিয়ে নিবেন তাই না। এখন মনে করেন যে আমার 4x1 যেহেতু, সেক্ষেত্রে আমার এইদিকে ইনপুট থাকবে হচ্ছে 4টা আর কি তাই না। তারপরে এখান থেকে যে আউটপুটটা আসবে এই তৃতীয়টাতে যাবে আর কি। এখন মেন যে বিষয় আর কি আপনার, এই যে সিলেক্ট লাইন তো আপনার 2টা দেয়া আছে আর কি। হ্যাঁ, তাহলে S0 S1, হ্যাঁ এটা যদি দিয়ে দেই, কোন জায়গায় হচ্ছে S0 দুইটা সেম হবে আর কি, আর কোন জায়গায় S1 হবে আর কি, এটা নিয়ে আসলে মেন বিষয়টা আর কি। এখন মনে করেন যে আপনি I0-তে দিয়েছেন হচ্ছে 0, হ্যাঁ, আর I1-এ দিয়েছেন 1, তাহলে এখান থেকে আমার কোনটা সিলেক্ট? S0টা কিভাবে, মানে আমরা দুই জায়গায় কিভাবে S0 দিলাম, হ্যাঁ এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম আপনাকে। ভাই আপনার কথাটা আসে নাই, একটু একবার বলেন। মানে আমি বলতেছিলাম, মানে আমরা যে এখানে আপনার S0 দিছি দুই জায়গাতেই, হ্যাঁ, কেন এখানে দুই জায়গাতেই S0 দিলাম আর এখানে S1 দিলাম? সিলেক্ট পিন তো ভাইয়া দুইটাই, তো প্রথম দুইটাতে যদি 0 সিলেক্ট করি, তারপর হুম, পরেরটাতে হচ্ছে তাহলে 1 সিলেক্ট করে দিব, তাহলে দুইটাই হয়ে যাচ্ছে। প্রথম লেভেলে দুইটাতেই 0, 0 0 হুম। মানে 0, তারপরেরটাতে হচ্ছে 1, তাহলে তো দুইটা সিলেক্টই হয়ে গেল। আর যদি মনে করেন যে এই ইসের ক্ষেত্রে 8টার ক্ষেত্রেও কি তাহলে আমরা সেম কাজ করব? না, তিনটা তো, সেটাতে তো তিনটা, প্রথম লেভেলে 0 দেবো, দেন হচ্ছে S1 দিব, তারপর S2 দিব, কারণ আটটার ক্ষেত্রে তো তিনটা সিলেক্ট পিন। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু এমনি ভাই ইয়েটা এখানে করেন। বুঝি নাই জিনিসটা, এই যে এজুরি এজুরি S1, তাই এটা কি আপনি আপনি ভাঙা আগের বলেন? যে ছবিটা থাকে আরেকবার একটু দেখাই দেন, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, হ্যাঁ এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা একটু 8x1 দিয়ে 2x1, হ্যাঁ এটা একটু জাস্ট এমনি সলভ করে এই ফিগারটা আর কি একটু হোয়াটসঅ্যাপে দেন আর কি। আমি দেখাচ্ছি আপনাকে এটা। সলভ বলতে এখানে কয়টা মানে মার্কস লাগবে সেটা নাকি?
ভাই এমনি বলি, ফোনেই তো ক্লাস করতেছি, এখন কেমনে কি ছবি পাঠাবো? আচ্ছা বলেন। প্রথমে হচ্ছে চারটা 2x1 নিব। হুম। আর প্রথমটাতে হচ্ছে I0 I1 এরকম করে পুরা I7 পর্যন্ত, মানে 8টা করলাম কমপ্লিট। এখন হুম। প্রথম দুইটার জন্য আরেকটা 2x1 নেব। আর প্রথম যে চারটা আছে সবটাতে S0 দিব। তারপর প্রথম দুইটার জন্য আরেকটা নিব 2x1, যেটার মধ্যে হচ্ছে S1 দিব। আর দ্বিতীয় দুইটার জন্য আবার আরেকটা 2x1, সেটাতে S1, মানে দ্বিতীয় লেভেলে দুইটাতে S1। আর ওই দুটা মিলে আরেকটা হবে, সেটা হচ্ছে S3 2x1, আর লাস্টে হচ্ছে আউটপুট। হ্যাঁ ঠিক হয়েছে, চারটা দুইটা আর একটা করছেন তাই না? হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে তখন আপনাদের আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ মনে করেন যে S0 S1 এইগুলো নাই আর কি, মানে দেয় নাই, আমরা সিলেক্ট করি নাই আর কি। মনে করেন যে এগুলো আমরা দেই নাই। এখন এখানে মনে করেন যে আমি জিরো দিছি আর কি, সিলেক্ট লাইনে জিরো দিছি। এখানে যদি আমি জিরো দেই আর কি, তাহলে আমার এখান থেকে I0 আসবে আর কি এইদিকে। আর জি। এখানে যদি জিরো দেই, তাহলে এই দিক থেকে আসবে I2। I2 আসবে। হ্যাঁ। আর এখানে যদি জিরো দেই, সেই ক্ষেত্রে আমার সিলেক্ট হবে কত? I0। এখন দেখেন, এখানে যদি আমি ওয়ান দেই, তাহলে এখানে কত আসবে? ভাই এই জিনিসটা বুঝি নাই যে I1 কোনটা আসবে। কি সিলেক্ট হবে, আরেকবার বলেন। মানে যখন আমরা জিরো দিব, বুঝছেন? মানে এইটাতে যখন আমরা জিরো দেই, এই সিলেক্ট লাইনে যখন জিরো দেই, হ্যাঁ, তখন আমার এই যে উপরেরটা আসে। আর যখন ওয়ান দেই, তাহলে নিচেরটা সিলেক্ট। এটা কি কারোর এক্সাক্ট জানা আছে কেন আমি জিরো দিলে মানে প্রথমটা সিলেক্ট হয়ে আসতেছে, আর কেন ওয়ান দিলে দ্বিতীয়টা সিলেক্ট করে আসতেছে? না ভাই। এটা আমারও এক্সাক্ট জানা নাই, হ্যাঁ এটা আমার একটু জানতে হবে। তা আমি মোটামুটি মানে যতটুকু শিখছি আর কি, তখন এমনিতে জাস্ট শিখছি যে যখন আমি S0 তে জিরো সিলেক্ট করতেছি, হ্যাঁ, তখন আমার এইখান থেকে যে I0 ইনপুট আসবে। দিচ্ছি তখন I0 আসতেছে। জি ভাই, এটা আমরাও শিখছি টিউটোরিয়ালে, আমি সব এখানেই বলতো, অত ডিটেলস বলেনি কোথাও। হ্যাঁ আমি আচ্ছা চাই। ভাই, প্রথমটা যদি আমি এই জিরোতে জিরো নেই, পরেরটা কি আমি S1 নিতে পারবো না, নাকি আমার এখানে ফিক্সড না প্রথমে না, জিরো আমি জিরো নিতে হবে? আমি কেন নিচ্ছি, মানে এটা দেখানোর জন্য দুইটা, জাস্ট দুইটা সিকোয়েন্সটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে S0 কেন আমি এখানে দিলাম। যখন আমি এখানে ওয়ান নিছি, তখন আমার এখানে সিলেক্ট হয়েছে ওয়ান, মানে I1। আর যখন এখানে আমি ওয়ান নিছি, তখন আমার এখানে সিলেক্ট হচ্ছে I3। এখন যদি আমি এখানে I1 সিলেক্ট করতে চাই, তখন আমার এই ভ্যালুটাও নেওয়া লাগছে আমার জিরো। তখন আমার I1টা সিলেক্ট হচ্ছে। তো এখন ওরা বলতেছে যে এই যে আমরা জিরো জিরো যখন হচ্ছে S0-র মান হচ্ছে, S0-র মান জিরো জিরো, বুঝছেন? আর S1 এর মান যখন আমার হচ্ছে 0 1, মানে প্রথমবার তো আমি জিরো নিছিলাম আর কি, হ্যাঁ, আর পরের বার নিছি আমার ওয়ান, তখন আমার ভ্যালু হচ্ছে S0। যখন জিরো নিচ্ছি আর ওয়ান নিচ্ছি, তখন আমার I1টা সিলেক্ট হচ্ছে। তার মানে ওরা বলতেছে যে যদি আমরা এই জায়গায় হচ্ছে S0 আর S0 এখানে দেই, তার মানে এই সিকোয়েন্স অনুসারে আমি এই I0 আর এখানে যদি S1 দেই, তাহলে আমরা I0 I1 I2 আর I3টা সিলেক্ট করতে পারতেছি ঠিকঠাক। ভাই এই লাস্ট কথাটা বুঝি নাই। আচ্ছা, এখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে, যখন আমি S0-র ভ্যালুটা এখানে ওয়ান নিলাম, তখন তো আমার এখানে I1 আসলো তাই না? আর এখান থেকে যদি আমি S0-র ভ্যালু ওয়ান নেই, S0-র ভ্যালু মনে করেন যে এখানে জিরো নেই আর কি, এখানে যদি জিরো নেই, তাহলে এখান থেকে আমার আসতেছে I2। I2। হুম। আর যদি এখন I1 সিলেক্ট করতে হয়, তাহলে আমার S1 এর ভ্যালু এখানে আমার নিতে হচ্ছে জিরো তাই না? জি। ভাই আমরা তো চিত্রতে প্রথমেই এঁকে দিলাম যে S00, আবার হচ্ছে S0, মানে দুইটাই S00-তে আছে, আর S1 কে আমরা একটা হিসাবে রাখছি। তাহলে কি এই যে ট্রুথ টেবিল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে একই রকম ভ্যালু হচ্ছে S0-তে পাচ্ছি, আর টগল টাইপ ভ্যালু পাচ্ছি হচ্ছে S1-এ, এই জন্য কি এরকম করছি কিনা? এরকমও হইতে পারে, কিন্তু আর একটা ভাবে দেখানো যায়, সেটা হলো
এস ওয়ান এর ভ্যালু যদি জিরো দেই, প্রথমবার তো আই জিরো আসতেছে আর কি। ও এখানে যদি আপনি এস ওয়ান এর ভ্যালু জিরো দেন, হ্যাঁ, এখানে এস ওয়ান এর ভ্যালু জিরো দিলে তো আমার এখানে আই ওয়ান আসতেছে, তাই না? এই পরের বার আমার আই ওয়ান আসতেছিল না? এস ওয়ান এর ভ্যালু যদি আমি জিরো ওইটার দিই, ওইটার জিরো আউটপুট দিয়ে আই যেটা ওয়ান আসবে আসবে। সেটা আর কি এখানে প্রিন্ট হবে যদি জিরো দেই। মানে জিরো দিলে প্রথমটা আসবে আর কি। হয়তো হ্যাঁ, প্রথমে এখান থেকে যেটা আউটপুট আসবে সেই আউটপুটটাই আর কি এখানে আসবে। আচ্ছা আমরা আরেকবার last দেখি বিষয়টা। মানে ভাইয়া প্রথমে নর্মালি আমরা হচ্ছে প্রথম লেভেলটাতে এস জিরো, দ্বিতীয় লেভেলটা এস ওয়ান, তারপরে হচ্ছে যদি সিলেক্ট পিন এরকম করে সেপারেট করে দিতাম। এখন আসলে ডিটেল জানা নাই যে এটাতে যদি চেঞ্জ করে দেই সেক্ষেত্রে কি হবে। তো ডিটেল যদি হ্যাঁ আপনি মানে জানেন সেটা আমাদের জানাইতে পারেন। মানে এমনিতে তো আমরা মুখস্থ করছি যে আর প্রথম স্টেজে আপনি জিরো দিচ্ছেন, পরের স্টেজে ওয়ান দিচ্ছেন, এটা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাজ ইউজুয়াল তো ভাই এটাই জানি, সেটা তো এখন আমরা ওই অত যে তো জটিল ভাবে চিন্তা ডেসিমাল করি নাই। ডেসিমাল ভ্যালুগুলো 0 1 2 3 4 ওই সিকোয়েন্সে আমাদের আসছে। না, এই মূলত এটার ফর্মুলা যেটা, আচ্ছা আমি আর একবার দেখাই আপনাদের। এখানে যদি আমরা জিরো দেই, হ্যাঁ, তাহলে আমার এখানে আই জিরোটা সিলেক্ট হবে, আর এখানেও যদি জিরো দেই তাহলে এখানে আমার আই টুটা সিলেক্ট হবে। হ্যাঁ, এখন যদি আমি আই জিরো আবার সিলেক্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমার এস ওয়ানে আমার জিরো দিতে হবে। দিলে পরে আমার এখানে আই জিরো আসতেছে। এর পরবর্তীতে মনে করেন যে আমরা ওয়ান দিচ্ছি আর কি, হ্যাঁ, এখানে আমরা ওয়ান দিচ্ছি, তার মানে আমার এখান থেকে আসতেছে যে আই ওয়ান। আর এখানে যদি আমরা ওয়ান দেই আর কি, তাহলে ওই দিক থেকে আসতেছে আমার আই i3। থ্রি। হ্যাঁ, আই থ্রি আসতেছে, ঠিক কথা বলছেন। আই থ্রি আসতেছে। এখন আই ওয়ান যদি আমরা পেতে চাই আর কি, তাহলে এখানে ওয়ান এক্ষেত্রে আমার ওয়ান এস দিতে ওয়ানে হবে। দিতে হবে জিরো দিতে হবে। হ্যাঁ, জিরো দিতে হবে। এবং দিতে হবে। এস ওয়ানে আমরা জিরো দিব, জিরো দিলে আমার আই ওয়ান পাইলাম। এখন মনে করেন যে আপনাকে যেটা মিলাইতে হবে, যদি এস জিরোর ভ্যালু যদি জিরো ওয়ান হয়, হ্যাঁ, এস জিরোর ভ্যালু একবার জিরো আর একবার ওয়ান, এখানে যে মানে সমস্যাটা হচ্ছে আর কি। মানে আই জিরো আর আই ওয়ান সিলেক্ট করার জন্য আর কি, হ্যাঁ, আই জিরো আর আই ওয়ান সিলেক্ট করার জন্য আমরা এস জিরোর ভ্যালু কত কত নিচ্ছি, প্রথমবার নিচ্ছি মনে করেন যে জিরো, ঠিক 0 0। আছে? পরের বারও জিরো নিচ্ছি, ঠিক আছে? আর এস ওয়ান এর ভ্যালু কত নিচ্ছি, প্রথমবার কত নিচ্ছি? 0। জিরো, আবার জিরোই নিছে। পরের বারও জিরো নিচ্ছি আর কি। এখানে আসলে এটা মিস্টেকটা হচ্ছে আর কি। হিসেবে তো আপনার যদি আমরা ওইটা অনুসারে নেই, সেক্ষেত্রে আমার এস ওয়ান এর ভ্যালু তো এখানে ওয়ান নিলে আর কি ঠিক হতো আর কি, যদি এই ট্রুথ টেবিল অনুসারে যায়, তাই না? ভাই না হলে এটা আমাদেরকে পরের ক্লাসে দেখা দেন এখন। আর যেহেতু কনফিউশন তৈরি হচ্ছে, আমি এটা আপনাদের ট্রাই করবো যে নেক্সট ক্লাসে একটু দেখাই। জি ভাই, জি সেটাই ভাইয়া, তাহলে ভালো ক্লাসে হবে আর কি। হ্যাঁ। ওটাই ভালো হবে। আপনাদের কারো কি এমনি জানা আছে এই বিষয়টা? না ভাইয়া, এইভাবে ভাবিনি কখনো। যে পড়ছিলাম এখন তো অত ডিটেলস মাথায়ও নেই। ও সরি, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এস জিরো এর ভ্যালু জিরো ওয়ান, এখানে এস জিরো এর ভ্যালু তো আমরা কত ধরছি, জিরো ওয়ান, তাই না? এস জিরো ভ্যালু, হম হম, ওই এস এখানে ওয়ানে নিতে হবে ভাইয়া, কখনো এস ওয়ান এর জায়গায় জিরো পাঠাইতে হবে, কখনো এস ওয়ান এর জায়গায় ওয়ান পাঠাইতে হবে, আচ্ছা এই আমি টাইপের হয়। আমি হ্যাঁ, দেখেন সব ঠিকই আছে, হ্যাঁ, এখানে জাস্ট মনে করেন যে ট্রুথ টেবিলটা মনে হচ্ছে একটু এলোমেলো হয়েছে আর কি। এখানে এস ওয়ান, হ্যাঁ, আর এখানে এস জিরো, আমি যেভাবে প্রবলেমটা সলভ করছি আর কি, হ্যাঁ, এখানে এস জিরো আর এখানে এস ওয়ান। হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা। হ্যাঁ, এবার বিষয়টা একটু দেখেন, এস জিরোর ভ্যালু জিরো ওয়ান নিচ্ছি, তাই না? আর এস হুম। ওয়ান এর ভ্যালু কিন্তু জিরো জিরো নিচ্ছি আমি। এই জিরো জিরো নেওয়ার কারণে আমরা আই জিরো আর আই ওয়ান সিলেক্ট করতে পারছি। এখন আপনি আবার মনে করেন যে এস জিরোর ভ্যালু জিরো নেন, এস জিরোর ভ্যালু মনে করেন জিরো নিচ্ছেন, তাহলে এখন কত আসবে? এখানে আই জিরো আসবে। i0 আসবে। আর এখানেও যদি জিরো নেন, তাহলে তো আই টু আসবে, তাই না?
I2। এখন যদি আপনি আই I2টা সিলেক্ট করতে চান, তাহলে আপনার S1 এর ভ্যালু 1 নিতে হবে না? হ্যাঁ, ওয়ান নিতে হবে। এই 1 ওয়ান নিতে নিলেই তো হবে। আপনার I3 আসবে। আবার মনে করেন যে এই কেসটা হিসাব করেন, S0 এর ভ্যালু এখানে 1 নিছেন, এখানে 1 নিছেন, 1 নিলে এখানে আসে I1 আই আর ওয়ান এখানে আসে I3। I3। হ্যাঁ, তাহলে S1 এর ভ্যালু যদি আপনি I3 সিলেক্ট করতে চান, তাহলে অবশ্যই S1 ওয়ান এর নিতে ভ্যালু ওয়ান হবে। ওয়ান নিতে হবে। এইভাবে হচ্ছে আসবে। তবে এখানে একটু মিস্টেক হচ্ছে। এই 8 গেটের ক্ষেত্রেও মানে এইভাবে মিলাইলে আসলে পাবেন বিষয়টা। এই ট্রুথ টেবিলটা যদি আমরা এইভাবে লিখি, বুঝছেন, সেই ক্ষেত্রে ওই যে আগের মতো যদি লিখি, তাহলে এখানে S1 আর S0 হবে। এটাই রাইট। হ্যাঁ, এখানে S0 হবে, এখানে S1 হবে, এখানে S0 আর এখানে S1। না বুঝলে আমি আরো একবার বুঝাইতে পারি আর কি, যদি কেউ না বুঝে থাকে। জি ভাই, আরেকবার একটু বলেন ভালো হতো। ওকে, আমি বলতেছিলাম এই ট্রুথ টেবিলটাতে একটু এলোমেলো হচ্ছে আর কি। এখানে হচ্ছে আপনার S1 হবে, এখানে S0 হবে। এখন দেখেন, যদি আমি S0-র ভ্যালু 0 বসাই আর কি, হ্যাঁ 0, তাহলে এখান থেকে আমার সিলেক্ট হয়ে আসবে I0। এখানেও যদি আমি 0 বসাই আর কি, এখান থেকে সিলেক্ট হয়ে আসবে I2। আর এখানে S1 এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে I0। এখন মনে করেন যে S0-র ভ্যালু এখানে আমি 1 বসাইলাম, তাহলে আমরা পাইলাম ভাই হচ্ছে। একটু, ভাই এটার ক্ষেত্রে যে আমি এখানে যদি এস জিরো জায়গায় S1 বসাই তাহলে তো আমি I2 পেয়ে যাচ্ছি এই স্টেজে। এখানে এখানে না, এই যে দ্বিতীয় লাইনটায়, মানে দ্বিতীয় 2 into 1 মার্কসে, যেখানে আমি S0 বসাইছি পাইছি কত I0। এখানে যদি আমি আবার S0 জায়গায় S1 বসাই তাহলে তো আমি I2 পাবো। এই যে এখানে এখানে পরেরটায় পরেরটায় পরের ঘর, হ্যাঁ এটাই। এখানে, হ্যাঁ এখানে 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 যদি আমি এখন 1 বসাই। হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ আপনি I2 বলতেছেন পাবে। যে, হ্যাঁ আমি আপনার কথা বলছি। এখানে এখানে তো 0 1 বসাইলেন, পাইলেন 1। হ্যাঁ, এখানে আপনি কত বসাইতে চাচ্ছেন? এখানে যদি 1 বসান, এখানেও তো আপনাকে 1-ই বসাইতে হবে। 1 বসালে I3 পাইলেন না? না, আপনি আমার কি কথা এটা ছিল না, আমারটা ছিল পরেরটায়, পরের ঘরটায়। পরের পর- ঘরটায় আপনি বলতেছেন যে I0 প্রথমে, I2 পাইলাম, এখানে আমি বসাইলাম 1। হ্যাঁ রাইট। 1 বসাইলে পাইলাম যে I2। I2, I2, হ্যাঁ। হ্যাঁ, এটা তো মিলবে। দেখেন S0-র মান বসাইছেন আপনি 1 1, তাই না? S0-র মান কত বসাইছি তাইলে আমরা? 1 1 বসাইতে চাচ্ছেন? ওয়ান এস ওয়ান জিরোর মান বসাইলে তো যদি হবে না। জিরো জুড়ি বসাই আর যদি এই হ্যাঁ পরেরটার হ্যাঁ ক্ষেত্রে 1 বসাই, তখন তো আমাদের I2 আসছে, সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। মানে 0 0 বসাইলে I2 আসতেছে। S1 এর মান কত বসাইতে চাচ্ছেন? ওয়ান, ওয়ান। ওয়ান, ওয়ান। S1 এর মান 1 বসাতে যাচ্ছে। এবার কি মিলতেছে না, তাই বললেন? এবার তো মিলতেছে না, তাই না? ট্রুথ টেবিলটাতে প্রবলেম মনে হয় আছে, আপনি একটু দেখিয়েন তো ভালো করে। মানে ফিগারে তো বুঝতেছি যে এটা সিলেক্ট করলে এটা হবে, এটা সিলেক্ট করলে এটা হবে, কিন্তু ট্রুথ টেবিলে গিয়ে মিলাইতে গিয়ে ঝামেলা হচ্ছে। ভাই একটু সহজ করে বলি, মানে আমি আপনাকে যেটা বললাম যে আপনি প্রথমে যেটা বলছেন ঠিক আছে, যখন আমার S0 তে 0, পরেরটা S0 তে 0, প্রথমে আসলে I0, পরেরটা আসলে হুম I2। হুম পরেরটার ক্ষেত্রে যখন আমি এই যে এখানে যে MSB যেখানে আছে, হ্যাঁ এখানে যখন আমি 0 সিলেক্ট করছি তখন আসছে আমার I0 আউটপুট। হুম হ্যাঁ, আমি বলতেছি এই ঘরটাতে যখন আমি 0-র জায়গায় 1 সিলেক্ট করব তখন তো আমার আসবে I2। এটাই আমি বললাম আর কি। হুম যেহেতু 1 দিলে যেহেতু পরেরটা আমার আসবে। হুম। মানে এখানে আপনি বলতেছেন যে সেক্ষেত্রে আমি তো 0 দিলে এটা পাচ্ছি, I0, রাইট 1 রাইট। দিলে তো আমার I2 পাওয়ার I2 কথা। হ্যাঁ I2। আবার এখানে যদি আমি মিলাই, তাহলে দেখা গেল যে 0 1 দিলে আসার কথা 1, কিন্তু আসতেছে হচ্ছে 2। এটা না, 0 1 দিলে তো I2 আসতেছে, এই যে দেখেন। ভাই ঠিকই আছে তো ভাই, ওই লাইন তো পরে। ঠিকই তো আছে ভাই, ঠিক আপনি আছে তো, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওই লাইন পরে। আপনি কিন্তু হচ্ছে আপনি ওই একবারে চেঞ্জ বুঝছি করে দিচ্ছেন বুঝছি। না S1 S2। মানে উনি দুইটা ক্যালকুলেশনে জাস্ট সবগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছেন, এটা বুঝাইছেন না? জি ভাই, মানে আমি একবারই দুইটা আর হ্যাঁ, কি বলছি আর ঠিক কি। আছে। এই 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 লজিকটাই ঠিক আছে। এখানে 0 দিলে যেমন
I0 পাচ্ছেন, 1 দিলে হচ্ছে I2 আই টু পাচ্ছেন। আই টু আসছে, হ্যাঁ, আবার পরেরটা পরের এবার স্টেজে আপনি দেখা গেল 1 দিলে, 0 দিলে I1, 1 দিলে হ্যাঁ, I3। ঠিক আছে, বুঝতে পারছেন, ঠিকই আছে। তা আপনারা যেগুলো আপনার 8x1 আছে, এগুলো একটু ট্রাই করেন আর কি। এমনি জাস্ট মিলানোর ট্রাই করেন, অথবা মনে করেন যে S0 S1 S2 এটা কোথায় কোথায় হবে মোটামুটি জানলেই হবে। এটা তো আপনার পরীক্ষায় আসবে না যে কিভাবে হইলো এটা দেখাই। এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। আমরা আজকে যেগুলো করলাম এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। ভাই আমাদের গত বছর বুয়েটে একটা পরীক্ষা ছিল যে ডি ফ্লোপ ফ্লোপ দিয়ে কি যেন একটা আঁকতে বলছিল। ওই কোশ্চেনটা আর কি পুরোপুরিটা নাই, কোশ্চেনটা আর কি পারি নাই। থাকলে আর কি আপনার কাছে যদি থাকে তাহলে সলিউশন করতে পারতাম। ডি ফ্লোপ ফ্লোপ ছিল, আর সাথে যেন একটা ডিকোডার না যেন কি ছিল, এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। ওই কোশ্চিনটা মানে আপনার কাছে আছে? কোশ্চিনটা না ভাই, আমার কাছে থাকলেও তো আমি বলতামই। মানে এই ফ্লিপ ফ্লপ দিয়ে আসছিল, কোনটা দিয়ে কোনটা ইমপ্লিমেন্ট করতে বলেন, আমি দেখবো মানে না। ডি ফ্লিপ ফ্লপ ছিল, হুম, সাথে একটা ডিকোডার না যেন কি ছিল, এরকম টাইপের ছিল। কোশ্চেনটা মনে হুম, নাই, গত বছরের হুম, পরীক্ষা ছিল। হুম। ডি দিয়ে টি ইমপ্লিমেন্ট বা হচ্ছে ডি, ডি ফ্লিপ ফ্লপ ছিল, আর আপনি বলতেছেন যে ইয়ে ছিল আর কি, ডিকোডার টাইপ ছিল, এমন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম কিছু ছিল। আমরা তো সচরাচর এই যে যখন আমরা ফ্লিপ ফ্লপ, যে এস আর আর জে কে ফ্লিপ ফ্লপের ফিগার গুলো আমাদের জানা থাকে, ওইটা ছিল ডি ফ্লিপ ফ্লপের। আর সাথে একটা ডিকোডার না জানো কি ছিল। আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি দেখবো না, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ওগুলো দেখবো তো। আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ। নেক্সট ক্লাসে বাকি টপিক গুলো দেখার try করবো। আর ভাই আপনি আজকে যেগুলো দেখালেন এই স্লাইড গুলো কি আমাদেরকে প্রোভাইড করে দিবেন নাকি? আপনাদের যেটা হয় বুঝছেন, আমি প্রত্যেকটা ক্লাস শেষে, এই যে এখন ক্লাস শেষ করি সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিই আর কি। গতদিন আমি দিছিলাম, এটা হয়তো ওয়েবসাইটের কোনো প্রবলেমের কারণে শো করে নাই। ভাই পরে বলছিল যে ওই আপনার মনে হয় অ্যাক্টিভ করা ছিল না এটা। আপনি গ্রুপে বললে ওটা ভাই দিয়ে দিবে, কিন্তু আমি দিয়ে দিই, আমি আপলোড দিয়ে দেই। এখন থেকে হয়তো পাবেন, ওই যে অনেকেই যেমন রিসোর্সে না ঢুকেই বলছিল যে পাওয়া যায় না আর কি, অথবা না পাইলে গ্রুপে বললেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার ট্রাই করি।